بشجر أو حجر أو نحوهما ونحوه ونحوه أي فإن ذلك من الشرك طيب. ومن أعمال এদুর থাকি মুশরিকিন এদুর বসি বাবু মান তাবাররাকা বিশাজারিন আও হাজারিন ওয়া নাহবিহিমা অধ্যায় বিন্যাস করেছেন এইভাবে যে ব্যক্তি গাছ দিয়ে বরকত নিয়েছে অথবা পাথর থেকে বরকত নিয়েছে ওয়া নাহবিহিমা অনুরূপ কর্মকাণ্ড যারা করেছে অন্যান্য বিভিন্ন জিনিস থেকে নাহবিহিমা মানে মিনাশ শাজারি ওয়াল হাজার গাছ হোক পাথর হোক গাছ আর পাথর ছাড়া কি আছে ব্যক্তি হইতে পারে ব্যক্তিত্বের বরকত নেওয়ার জন্য ব্যস্ত কবরও হইতে পারে তাই না তবে সাধারণত বেশিরভাগ জিনিস হয় গাছ না ধীরে ধীরে ধরে আর কি গাছ অথবা পাথর অথবা ব্যক্তি আর কি হইতে পারে কবর তো বললেন বিষয় আর কিছু আছে কড়ি মুড়ি এগুলি আর কি বালা টালা তো সব বালা টালা। যেগুলো বরকত যদি নেই বরকত আশা করে তাহলে কি হবে ফাইনা যালিকা মিনাশ শিরক এটা শিরকের অন্তর্ভুক্ত অমিন আমাল মুশরিকিন এই কাজটা মুশরিকরা করতো এই প্রমাণ আমরা একটু আগে পেয়েছি এই প্রমাণ আমরা পেয়েছি যে মুশরিকরা এই কাজটা করতো কোনটা এটা হুদায়বিয়ার হুনাইনের সেই ঘটনা তাই না হুনাইনের সেই ঘটনা এবং আয়াত টানছে ওই জন্য যে আয়াতের মধ্যে কি আছে লাত মানাত রোজা এগুলি কি আছে হয় ব্যক্তি নয় পাথর নয় গাছ গাছ ঠিক এখানেও গাছের মধ্যে তারা গাছের মধ্যে তরবারি লটকাতে চাইছিল যাতে করে বরকত লাভ হয় এই জন্য বলা হয়েছে ভাই নেদা লিখেমিনা শিরক এটা হলো শিরকের অন্তর্ভুক্ত অমিন আমাল মুশরিকিন আর শিরকি মুশরিকদের আমলের অন্তর্ভুক্ত হ্যাঁ এরপর ফাইনাল فإن العلماء اتفقوا على أنه لا يشرع التبرك بشيء من الأشجار والأحجار والبقع والمشاهد وغيرها আলেমরা একমত হয়েছে যে তাবারুক বরকত নেওয়া জায়েজ নাই কোনো গাছ থেকে কোনো পাথর থেকে কোনো স্থান থেকে এবং কোনো মাজার থেকে মাশাহেদ বলা হয় মাজারকে মাশাহেদ কেন বলা হয় দূর থেকে দেখা যায় শাহাদাত তো দেখা আর কি দৃশ্যমান হয় কবর তো দূর থেকে বেশি দেখা যায় না যেগুলো স্মৃতি শোধ বানানো হয় বা দেখানো যায় এগুলো দিয়ে মানুষ বরকত নিতে আসে যেমন শাহজালাল শাহফরান দেখাতে যায় অথবা অনেক গরিব উল্লাহ শাহ মাজার পাথরপুর পাহাড় পুরোটাই বানিয়ে গেছে দর্শনীয় জায়গা দর্শনীয় মাশাহেদ বানাইছে নাম হয়েছে মাশাহেদ মানে দর্শনীয় ঠিক দর্শনীয় জায়গা বোকা মানে স্থান জায়গা যেমন শর্ষিনা শরীফ সোনাকান্দা শরীফ চরমনাই শরীফ বরকত নিতে যাও নাকি হ্যাঁ অথবা অনেকে মক্কা মদিনা যায় বরকত নিতে দেখবেন যে এটার মাটির বরকত নিচ্ছে কেউ গিরাব সিরের বরকত নিচ্ছে ঠিক বলছেন কেউ দেখবে হুজুরের বরকত নিচ্ছে খাস এখানে মাসের দাসাত লেখে নাই হুজুরের বরকত নিচ্ছে হ্যাঁ হুজুর আঙ্গুল চুষে বুড়ি আঙ্গুল চুষে বসে বসে পায়ের আঙ্গুল আর বুড়ি আঙ্গুল এটা দুইটা চুষে বদমাস এগুলি এত খারাপ আওয়াজ মিলে আমি শেখাম এগুলো বরকত নেওয়া আমি দেখছি যে খবরের মধ্যে মক্কার মাটি দিয়ে খবরের মধ্যে বরকতের আসে এটা তো আরো করে ওই যে যারা বিশেষ করে বোহরার আছে না বোহরার বইয়ের মধ্যে আছে বরকত আহানি বরকত কিভাবে নিতে হবে মক্কা মদিনায় তো ওরা যাওয়ার সময় ওরা আগে পানি জাহাজে যাইতো আসার সময় মদিনার মাটি সব পানি জাহাজে নিয়ে আসতো এখন তো বিমানে উঠতে দেন বোঝা নির্ধারিত এত কেজির পরে উঠতে দেন 50 কেজি হিসাবে তখন তো ওরা পানি জাহাজে আসতো প্রত্যেকে এক একজনে বস্তায় বস্তায় করে মাটি নিয়ে চলে গেছে মদিনার মাটি বরকতের জন্য নিয়ে আসতো এটা তো দলিল নেই এটা দ্বারা কি হবে শিরক হবে কি হবে শিরক কেন হবে বলছিলাম মনে আছে এটা কিসের মধ্যে পড়ে এটা আসমা সিফাতের মধ্যে একটা জায়গা আছে আল কুদরাতুল কামিল ক্ষমতা বুঝে আসছে ক্ষমতা পূর্ণ ক্ষমতা বরকত দেওয়ার ক্ষমতা দিবে তো আল্লাহ দিবে আর কেউ দিবে না আল্লাহ দিতে তো বলছে ওটা তো আছে যদি বলে না এটা থেকে চাওয়া অর্থ হলো শিরিক করা কারণ এটা হচ্ছে সে ক্ষমতা কিছু চাচ্ছে সে দিতে হলে ক্ষমতা লাগবে যা যেটা নাই হ্যাঁ জি তারপরে কারণ
وذلك يتدرج به إلى دعائها وعبادتها وهذا هو الشرك الأكبر হুম كما تقدم انطباق الحد عليه طيب وهذا عام في كل شيء حتى مقام إبراهيم وحجرة النبي صلى الله عليه وسلم وصفة بيت المقدس وغيرها من البقع الفاضلة. طيب তাহলে কি বললো ভাই নেহাজ তাবারু গুলুন ফিহা, তাহলে এইখান থেকে বরকত নেওয়াটা কি, এটা বাড়াবাড়ি। কোদাল কি দারাজ বিলা দোয়া হয় ইবাদত, ধীরে ধীরে এটা কি করবে, ডাকবে, হ্যাঁ, এবং চাওয়ার ক্ষেত্রে এটা ইবাদত করে উঠবে। ইবাদত কি, ইবাদত কি, ইবাদত কিভাবে হয়? ভালোবাসলে হয়, ভয় পাইলেও হয়, আশা করলেও হয়, তাই না? অন্তর লেগে গেলেই হয় ইবাদত। এর যদি কোনো সিজদা করে ওঠে আরো বেশি গেল, অথবা ডাকলে আরো ভয়াবহ। তো এই জন্য বোঝা কেমনে এগুলিতে বরকত, এই সমস্ত পাথর, গাছ অথবা দেশ, অঞ্চল, অথবা এই দর্শনীয় এই সমস্ত কবর বা মাজার, এগুলিতে প্রথমে কেন এগুলি ধীরে ধীরে এগুলিকে ডাকা, এগুলি অন্তর থেকে আবাদের দিকে এবং আবাদের দিকে যাবে। আবাদ কেন? অন্তরে এটি ভালোবাসা এত বেশি হবে যে সে নামাজ পড়েই আগে পীরের বাড়ির দিকে তাকিয়ে থাকে, ঘুরে যায়, নামাজ পড়েই পীরের বাড়ির দিকে ঘুরে যায় অধিকাংশ যারা পীর দিকে কাজ করে। এবং দেখবেন যে অন্তর সাথে লেগে আছে, আর অন্তরটা লাগাটা, ভালোবাসা যে লেগে থাকাটা হচ্ছে মূলত ইবাদত, উলুহিয়া। এদিকে ইবাদত শিরক হয়, ওয়াদ হওয়া শিরকুল আকবার, এটা হচ্ছে শিরক আকবার কামা তাকাদ্দামা। হ্যাঁ, এই যে দোয়া করতেছে না, শিরক আকবার না? তাদের দোয়া পূর্ণ তাদের চাইবে কিছু। চাইবে, তার কাছে চাইবে, উদ্দেশ্য এটা। অথবা তার কাছ থেকে ভালো মন্দ চাই, ঠিক ভালো মন্দ চাইলে তো শিরক। অথবা তারা ইবাদত করবে, তার মধ্যে অন্তর লেগে আছে এর ভালোবাসায়, যেতে বের হইতে পারে না। এরকম যত কিছুই এরকম কিছুর সাথে অন্তর লেগে যাবে, যে আল্লাহর চেয়েও বেশি তার উপরে ভরসা করা হয়ে যাবে বা আশা করা হয়েছে, ভালোবাসবে, ভয় করবে, ভয় করলো এবং আশাও বেশি করলো, তো শিরক হয়ে যাবে। যেটা আল্লাহর জন্য করা, যেটা আল্লাহর জন্য করা, এবং এটা আল্লাহর জন্য করায় অনেকে আছে আল্লাহর কাছে চাই না। আল্লাহর কাছে চাওয়া হচ্ছে পীরের কাছে চাই, মনে করে আসলে আল্লাহ তো ওনাদের মাধ্যমেই দিবে, তাহলে কি দিবে নাকি? তো ওনাদেরকে চাইলে হয়েছে। আমি ছোট মানুষ, আমি কি আল্লাহর কাছে যাইতে পারি? চাইতে পারি? আমি হচ্ছি আমাদের কি গুণাগার মানুষ, আমার কি আল্লাহ দিবে নাকি? ওনার কাছে চাইবে, উনি আল্লাহর কাছে ব্যবস্থা করে দিবে। এটাই হচ্ছে শিরক, কোনো সন্দেহ নেই। এটাই আরবের মুশরিকরা বলতো, মান আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ওরা এটাই বলতো। এখনো বেশিরভাগ মুশরিকদের কাজ এটা বর্তমানে। কবর মাজারিদের, মাজার যারা বানায়, কবর যারা বানায়, মাজার যারা বানায়, তবে গাছপালা যেগুলি বানাচ্ছে, বা বেশিরভাগ যেগুলি সুতা লটকাচ্ছে, হয়তো গাছটা মরে গেছে, কোনো জায়গায় সুতার ঘুরে এমন লাল সুতা দিয়া গাছের অবস্থা নাই। তুমি চট্টগ্রামের গরিবুল্লাহর মাজারে দেখেন, গরিবুল্লাহ শাহর মাজারে দেখবেন যে কতগুলি, বাইজ মোস্তামদিনে একটা আছে না, ওখানে দেখবেন যে গাছের মায়ের লটকাইছে পাথর। প্রত্যেকটা মাজারের মধ্যে গাছ যদি থাকে, ওই গাছের অবস্থা 12টা বেজে গেছে, গাছের মধ্যে সুতা পাচ্ছে বসে বসে, যদি কথা বলতে জানতো কান্নাকাটি করতো, আমার কি অবস্থা ছিল তো, আমার অতি এই বিপদ, বাঁচাও বাঁচাও ছিল। যাক, আপনি আগের ক্লাসে বলছিলেন যে আপনার একটা ঘটনা, যে একজন মহিলা এসে আপনার কাছে দোয়া করতে বলছিল তার বিয়ের জন্য, অথবা বিয়ে হয়েছে, ও আপনি বলছিলেন ওইটা সে শিরক করে না, কেন শিরক করলো না? এইখানে যে চাচ্ছে সেটা শিরক হলো না, আমি তো দোয়া করছি। আপনি ওনারটা কেন শিরক হয় না? উনি আপনার উপরে নির্ভর করতেছে যে আপনি দোয়া করবেন তার জন্য। দোয়া করবেন এটা বলছিলাম, উত্তর দিয়েছিলাম, ভুলে গেছে আবার, ভুলে গেছি। এটাই আমার উপরে এমনিতে উনি দোয়া, এটাই বলছিলাম যে যে ব্যক্তি দোয়া চাইবে তার একটা উদ্দেশ্য থাকা উচিত। উদ্দেশ্যটা কি থাকবে? সেও বেনিফিট হবে, আমি বেনিফিট হবে। সে আমার কাছে চাওয়ার মাধ্যমে সে আমাকে উপকৃত করছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি, এটা দোয়া করলে ইবাদত। আর তিনিও আল্লাহর কাছে পাইছেন, তার জীবিত থাকার কারণে আমিও দোয়া করতে পারতেছি, তিনিও দোয়া শরীক হতে পারতেছেন, এই জন্য। আর যেটি এগুলো অন্য সবগুলিতে তো এখানে শুধু আরেক সাইড তো বন্ধ, মানে এক সাইড আছে
যে আমি ওই যে ওই সাইডে তো কিছু করে না। জি জি কবর মাজার পাথর গাছ এগুলো তো কিছু করে না। জি জি এগুলি হচ্ছে সে শিরকের মধ্যে লিপ্ত, কারণ সেইটার সাথে অন্তরকে গেঁথে নিয়েছে। মান তার লাখা মূর্ত অন্তরটাকে অন্য কিছুর সাথে যে কোনো কেউ গেঁথে নেয়, এটাই শিরকের মূল কারণ। সবাই এ পর্যন্ত সব আমাদের সমস্ত অন্তর কার সাথে বেঁধে ফেলা উচিত? আল্লাহর সাথে। চাওয়া পাওয়া ভালোবাসা আশা আকাঙ্ক্ষা ভরসা সব আল্লাহর উপর থাকা উচিত। যখনই কেউ অন্য কিছুর সাথে বেঁধে ফেলে অন্তরটাকে, তখন কি হয়? চাওয়া পাওয়া ওটার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে, বলি আল্লাহর পীরের মাজারের পাথরের। এই জন্য গলার মধ্যে এটা লাগায়, প্রথমে হাতের মধ্যে লাগায়। উদ্দেশ্য হচ্ছে সে বলে এখন আমার কোনো ভয় নেই, এতে এই যে ভরসাটা আসছে এর উপরে, তাবিজের উপরে। সে কিন্তু আর কারোর উপর ভরসা করতেছে না, এখন সরাসরি তাবিজের ভরসা হয়ে গেছে, আল্লাহর উপর ভরসাটা তার নেই। কারণ বলছে আল্লাহ এটার মাধ্যমে, এই যে মাধ্যমটা বানাইছে এটার মাধ্যম তো আল্লাহ বলে না, রসুল বলে না, এখন শিরিক শিরিক হয়ে গেছে। এই যেটাকে বলে তাবিজ মানে ইয়াটা আর কি, মাধুরীটা। এই জন্য এই কড়ি গাছ পাথর এই যে লাগাইছে, এই যে পাথর যদি রসুল ইয়া রসুল আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার এটা দেয়, এটা চাইতেছে রসুল। সাহাবীর এক বলছে না, এক সাহেব বলছে ইয়া রসুল দোয়া করেন, জগৎ কি ধ্বংস হয়ে গেল পানি বৃষ্টির করতে। আবার দোয়া করছে ইয়া রসুল আমার চোখে দেখি না, আপনি বলেন। বলছে আর মহিলা এসে বলছে ইয়া রসুল্লাহ আমি বেহোশ হয়ে যাই মাঝে মধ্যে, মৃগী রোগী আর কি। রসুল বললেন যে তুমি সবর করলে জান্নাত পাইবে, আর দোয়া করলে ভালো হইবে, কোনটা? আমি জান্নাত পাবো। মানে বাহ, বলছে আল্লাহকে দোয়া করেন আল্লাহ যেন আমাকে, যেন আমি ইয়া না হয়ে যাই, কাপড় খুলে না যায় একটু। এরপরে সে বেহোশ হইতো কিন্তু কাপড় খুলে যেত। মানে এটা আলাদা একটা সৌভাগ্যতা। কিন্তু জান্নাত যাওয়ার আশায় তিনি সব ছেড়ে দিয়ে কষ্টটা সবর করেছে। হ্যাঁ, এসবের ফালাকাল জান্নাহ, তাই না? এসবেরি জবর সবর করো, তোমার জন্য জান্নাত আছে। তো এই সবরটা একটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। এই তিনের উপরে আল্লাহ যা দিয়েছে, এটা সবর আলা আল মাসাইব। সবর তো তিন প্রকার, সবর আলা তাআতিল্লাহ, আল্লাহ ইবাদত করতে সবর লাগে। আর এগুলো সবর আলা আলা মাআসিল্লাহ, অর্থাৎ আল্লাহর মাসি অবৈধতা ত্যাগ করতে সবর লাগে। আর তো সবর আলা মাসাইবিল্লাহ, তাই না? আল্লাহর মুসিবত দেওয়া যেটা দিচ্ছে আল্লাহ দিচ্ছে, এগুলোর উপর সবর করা। তিন রকমের সবর লাগে তো ইমানদার। ইমানদার প্রত্যেকটা সবরের জন্য পুরস্কার পায়, সবরের জন্য পুরস্কার পায়। বিয়ান্নাহু সাবারু, একটা কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছে যে এটা কেন পেয়েছে তারা জান্নাত, কারণ তারা সবর করেছে। উকাশারা জিরতালা আমি তো ৭০,০০০-এর অন্তর্ভুক্তের জন্য দোয়া করতে বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই না কি বলছেন? ওয়াসাল্লাম। কি বলছিলেন? বলছে আল্লাহ সাবাকা বিওকাশা, ৭০,০০০ এমন লোক হবে যাদেরকে আল্লাহ তাআলা যারা বিনা হিসাবে জান্নাত দিবেন আল্লাহ তাআলা। এটাও কিন্তু সুপারিশ, এটাও একটা সুপারিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উকাশা কি বলছিল? ওকাশা কিছু বলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওদের অন্তর্ভুক্ত, রাসূলুল্লাহ তাদের আল্লাহ তোমাকে অন্তর্ভুক্ত করুন, তুমি এর অন্তর্ভুক্ত, তুমি তার অন্তর্ভুক্ত। এটা তো রসুল সুপারিশের ভিতরে পড়ছে না? দোয়ার মধ্যে পড়েন না, দোয়া তো কিছু চাই না তো, আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাকে এর অন্তর্ভুক্ত করেন, হাদিসে আছে এভাবে আসছে। জি। আল্লাহর কাছে বলেন, বলছে আর রাসূলুল্লাহ বলে যে তুমি এর অন্তর্ভুক্ত, কারণ তার মধ্যে এই মানহাজ ছিল যেটা রাসূলুল্লাহ চাইছেন। এটা কি কারো কাছে কিছু চাইবেন? এরা বলে দিয়েছেন, একটা আম কথা বলে দিয়েছেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুন ওয়ালা ইয়াক্তাউন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রবের উপর ভরসা। দুনিয়ার মানুষের বড় সমস্যা হলো তাওয়াক্কুলের জায়গাতে। বেশিরভাগ মানুষের শিরক তাওয়াক্কুল, মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকতে পারে, তাহলে আরেকটা কিছু করা দরকার, আরেকটা কিছু করা দরকার, আরেকটা কিছু করা দরকার, তখন তাওয়াক্কুলটা ছোট হয়ে যায়। বেশিরভাগ সময় এই জায়গাতেই সমস্যাটা হয়। পূর্ণ তাওয়াক্কুল যদি কোনো কারো থাকতো, তাহলে মানুষের ভিতরে শিরক কোনোদিনই ঢুকতে পারে না। তাওয়াক্কুলের সমস্যাটা ভয়াবহ। মনে করে এমনি কি আর হবে না, কিছু না কিছু করে, এই সমস্যা। আপনি বিশেষ করে জায়গা আপনার তো অনেক বড় একজন আলেম, আল্লাহ আপনার দোয়া বেশি শুরু। এটা যদি আমি মানে বলতেছি যে এটা আমি চিন্তা করে বললাম যে শায়েক আমার জন্য দোয়া করতে বলি, তো আল্লাহ তো শায়েকের একটা বেশি কবুল করবে আমার থেকে। এটা যে নিজের উপর খারাপ ধারণা, আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা হচ্ছে। আল্লাহ তোমারটা নিবেন না, দুঃখ করবে না, কইছে নাকি? ওরা আল্লাহ বলছে আম্মা ইউজিবুল মুত্তার রাজা দা, যে বেশি বাধ্য হয়ে বিপদে পড়ে দোয়া করে আল্লাহ তারটাই তো বেশি কবুল করে। যে কোনো ব্যক্তি আল্লাহর কাছে একান্ত হইতে, সে কাফের হইলেও তাদের দোয়া কবুল হয়, কায়বানা করতে চাইলে। ইমানদারের দোয়া তো যদি ইমান আছে, তাতে দোয়া চাইলে আল্লাহ কবুল করবে। এটাই উদাহরণই আস্তাজিব রাখুন। এই যে আমাদের আরেকজনের উপর নির্ভরশীল হওয়াটা শরীয়তে কিন্তু বলে নাই।
যতটুকু পারা যায় আল্লাহর উপর নির্ভর করবে। আরেকজনের উপর তার দোয়ার কারণে তার তিনি দোয়া করতে পারবে না, যায় জবাব হচ্ছে না, কিন্তু আমি যদি উদ্দেশ্য থাকতে হবে এটা বলছি, কিন্তু ইবনে তাইমিয়া যেটা বলছেন সেও উপকৃত হবে, আমিও উপকৃত হব। এটা বলা যাবে আপনাদের দোয়ায় ভালো আছে। দোয়া যদি করে থাকে কেমনে জানো দোয়ার কারণে ভালো হয়েছে কিনা? বলা যাবে না তো এটা। এমন যদি দোয়াও করে নাই অথবা দোয়ার কারণে হয়নি, আল্লাহ এমনি দিছে, এ তো অতিরিক্ত কথা। ভালো ধারণা পোষণ ভালো ধারণা পোষণ করতে যাই সমস্যা হয়েছে কি, এটা মিশা কথা হয়েছে, বুঝলেন? কিন্তু আমরা সচরাচরই বলি চাই আমরা একদম। এটা তো বলা যাবে না। আমি একজন বলছি আমার আমি দোয়া করছি, আর মনে আসে না, দোয়া বলে দিলাম, কারণ আসলে আমি তো দোয়া করছি আমার মনে আসতেছে না। আল্লাহ তার ভালো লাগছে, আমি দোয়া যে হয়েছি এটা কেমন বলছি, আমি তো বলেছি এটা কেমন বলছি, আল্লাহ ভালো রাখে। এই জন্য কোনো কোথাও রসুল্লাহ সাহাবীরা কোনো একবারও বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়া আমি ভালো আছি, কিন্তু বলেনি। অথবা কোনো তাবী বলেন সাহাবীকে আপনার দোয়া ভালো আছে, এর কেমন অনেক কদিন দোয়া করছে, ওনার দোয়া এর ভালো থাকবে কি করে, আল্লাহ ভালো করবে। ততটুকু পারা যায় এগুলিকে সব সরাসরি আল্লাহর দিকে সম্পৃক্ত করা হচ্ছে ইমানদারের কাছে। মাধ্যম ধরতে মাধ্যম বা ছাড়েই না, মাধ্যম মানুষের মন থেকে মাধ্যম যাচ্ছেই না, ভয়াবহ বিপদ। আর কিছু মাধ্যমকে অস্বীকার করা, এটা আবার কারো এহসানকে অস্বীকার করা যায় না। এহসান যেটাকে বলে যে সত্যি সত্যি আপনার কাছে আমি সূরা ফাতিহা পড়ছি, সূরা ফাতিহা পড়ার কারণে আল্লাহ আমাকে সওয়াব দিচ্ছে, এর মাধ্যম সত্য যদি পড়ে থাকে। আর যদি না হয়তো মিথ্যা কথা বলছে, তাহলে অনেকে ইয়ারে খুশি করার জন্য, না তারে খুশি করার জন্য, না তারা খুশি করার জন্য মিথ্যা কথা, যে উনি আমাদের এই দেশের মানুষের এই করেছেন সেই করেছেন, কিছুই করে না, বুয়া। তো এইগুলি হচ্ছে মিথ্যা কথা বলা। এই মিথ্যা কথা তো ভয়াবহ কোনো একটা আছে, এটা করা যাবে না। মানে সত্যি সত্যি যেটা হয় সেটা বলতে পারবেন। যদি আবার যদি এটা যদি কোনো ইয়া হয়, কাউনি জিনিস সাথে বলতে পারবেন না, কাউনি জিনিস, বুঝেন তো, যেটা আল্লাহ তাআলার একান্ত বান্দা আপনাকে 10 টাকা, আপনি আমার 10 টাকা দেয় আমার খাওয়াটা হয়েছে, কথা সত্যি বলতে পারবেন। কিন্তু আপনি আমাকে আপনি আমাকে ডাক্তার না থাকলে আমি সুস্থ হইতাম না, মিথ্যা কথা, আওয়াজ বলতে। ডাক্তার বাটি খাওয়াই দিলে তো আপনার ভালো 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 হইবে, এটা কাউনি জিনিস, সুস্থতা, বুঝলেন? কিন্তু খাওয়ার পেট ভরার জিনিস টাকা দিচ্ছে, এটা বাহ্যিক জিনিস। আপনি 10 টাকা দেওয়ার কারণে আজকে আমার দুপুরে খাবার হয়েছে, কথা সত্যি হতে পারে, এটা বলতে পারবেন, কারণ যা এটা বাস্তবতা দেখা যাচ্ছে, এটা একদম সত্যি। যেটা আপনার অদৃশ্য জিনিসের উপরে আপনি যেটা দেখা যায় না, ওটা আপনি মিথ্যা কথা কইয়া কারো খুশি করার দরকার নেই। আপনি আসার কারণে আমার ছেলেটা ভালো হয়ে গেছে, এটা মিথ্যা কথা, না কত ভালো হয় না, কত আচ্ছা ভালো বড় মানুষ হলে ভালো হয় না, মিথ্যা কথা বলবেন কেন কারো উপরে? এই জাতীয় কথাগুলি আমাদের সালাফদের থেকে কত মনে পাওয়া যায়নি। রসুলদের কত রসুলের নাতি মারা গেছে, যাই দেখেছে রসুল্লাহ সাল্লাহ যে বলছে দুনিয়া থেকে চলে যাচ্ছে নাতি, হ্যাঁ, রসুল্লাহ আসলাম কিছু করতে পারছে? কিছু করতে পারে নাই, তো বলে এইটা কোনোদিন বলে নাই, তো এটা তো হয় না। কিন্তু আরেকটা জিনিস আছে বাস্তবতা, রসুল বলছে যে আলহামদুলিল্লাহ যে আনকাদাহু বিমিনান নার, আলহামদুলিল্লাহ যে আমার দ্বারা আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন, কারণ আমি তারে কালিমা পড়াইছি। বাস্তবতা এটা, যেটা চোখের সামনে দেখা যায়, দৃশ্যমান, এটা যেটা অদৃশ্য, যেটা আমার হাতে নেই, শুধু শুধু ওরা পাম দিয়ে দরকারটাই নেই। এগুলো আমাদের এইগুলি ভয়াবহ, মানে আজকের উপরে হয় সত্য না মিথ্যা একটা মিথ্যা মিথ্যা বললে তো মিথ্যাই বলছে, আর যদি সত্য সত্য মনে করে থাকে যে এরকম কিছু সে করে দিতে হলে মুশরিক হয়ে গেছে। আর যদি বাস্তবে যেটা একজনকে দিছে, হ্যাঁ তোমার মোবাইলটা দিয়ে আছে আমার খুব উপকার হয়েছে, তিন উপকার হয়েছে, এটা অস্বীকার করার জন্য এটা বলবেন, কিন্তু কাউনি জিনিসকে বলবেন না। কাউনি মাসিয়া, যেটা আল্লাহর মাসিয়ার সাথে সম্পৃক্ত, যেটা আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত, এমন কিছু বান্দার সাথে সম্পৃক্ত করা মানেই হলো সে। যেমন ধরেন মাশা আল্লাহ ওয়াশিতা বলা জায়েজ নেই, ঠিক না? কিন্তু আনিশকুলি ওয়ালি ওয়ালিদাইকে আল্লাহ তো বলছে জায়েজ কেমন? তার শুকরিয়া মানুষ করতে পারে, একেবারে শুকরিয়া আদায় করতে পারে। আপনারা আল্লাহরও শুকরিয়া আদায় করবেন, পিতা মাতারও শুকরিয়া আদায় করবেন, কিন্তু মাসিয়া জায়গাটা এটা তো আপনি আল্লাহ ছাড়া কারো সাথে সম্পৃক্ত, আল্লাহ করছে, আপনি যা চাইছেন আল্লাহ যা চাইছেন, আপনার চাওয়া আল্লাহ ছাড়া একটা দিতে পারেন। পার্থক্য তো বিশাল। একটা হচ্ছে কাউনি জিনিস, আমরে কাউনি, আরেকটা হচ্ছে আমরে সারা, এটা আমাদের পার্থক্য আছে। একটা হচ্ছে আমরা দুনিয়াবি কর্মকাণ্ড, হ্যাঁ, আপনি আমার বাঁশটা দেয়াতে, বাঁশ মানে বাঁশ দেয়া না, মানে কিছু একটা দেয়াতে আপনি উপকার হয়েছে বললেন, এটা তো বলতে পারবেন, এটা তো চোখের সামনে। আমার ব্যাগটা আমার কাজে লাগতেছে, যদিও নিচ্ছি না ভয় পাওয়ার কারণে, তো আপনার ব্যাগটা আমার কাজে লাগছে, এটা সত্যি কথা, এটা সত্যি ব্যাগটা আমার কাজে লাগছে, অথবা আপনার ছাতাটা আমার বৃষ্টি থেকে উপকার হয়েছে। আল্লাহ করে সেগুলো আরো ভালো, আপনার সাথে আল্লাহ আমাকে উপকার করেছে, এটা হলো সুন্দর কথা, আরো বেশি।
কিন্তু এটা বললেও জায়েজ আছে যে আপনার এটা আমার উপকার লাগছে। কিন্তু যেটা আপনি দেখেন না, দৃশ্যমান না, এটা আপনি জোর করে এনে বলছেন যে উনি আমার 14 গোষ্ঠীরে বাঁচাইছে, আউযুবিল্লাহ, আল্লাহ ছাড়া কে কারে বাঁচায়? এই জন্য দেখতে হবে কোনটা কাউনি, কোনটা আমরে আদি, সাধারণ জিনিস। যেমন খেতে ধান রোপণ করছে, কারণ বললো যে আমি ভাদ্র মাসে দিছি বলে এই ধানটা হয়েছে, কোনো কারণ নেই। এগুলো বলে কথা অনেক অনেকেই দিছে, অনেক হয়নি, আল্লাহ ব্যবস্থাপনা করে দিয়েছে, এটা বলতে পারবে। কিন্তু যেটা বাস্তব কারণ সেটা হচ্ছে যে আমি ওষুধ দিয়েছিলাম, পোকাগুলি মরে গেছে, পোকা লাগছিল ধানে, দেখতে পাচ্ছি ওষুধ দিয়েছি, পোকা মরছে, বাস্তব দেখতে পাচ্ছি, এটা বলবেন। কিন্তু ফলন বেশি হয়েছে, কে দিছে? আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। ওইটা ফলন এই চেষ্টা করলো, দুনিয়া বাইটে খাওয়াই দিলেও ফলন বেশি হবে, আল্লাহ ব্যবস্থা না করলে। দুইটার মধ্যে পার্থক্য করা যাবে। তারপর কামা তাকাদ্দাম আল ইনতিবাক আল হাজ্জ আলী, আগে চলে গেছে যে শিরকে আকবর বলতে যে সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞা এটার উপরে পড়ে, বলা উদ্দেশ্য, বুঝে আসতো? ইনতিবাক মিলে যায়, খাপের খাপ হওয়া, তবাক বলে না, ওয়াফাকা শানুন তবাকা, ওয়াফাকা শানুন তবাকা বলে না, মানে ওয়াফাকা শানুন তবাকা অর্থ হচ্ছে শান জাহিলি যুগে ছিল, তবাক এক নারী ছিল, বুঝে আসছে? এটা বিশাল লম্বা কাহিনী আছে, এটা কাহিনী বলবো না কারণ লম্বা টাইম পার হয়ে যাবে, শুধু একটুকু বলবো যে কোনো কিছু মিলে যাওয়াকে বলা হয় তবাকা। তবাকা আলাই মানে একদম কাঁচা, একদম হুবহু খাপের কাপ হয়ে গেছে, তবাকা আরবি শব্দ, বুঝে আসছে? এটা তাতাবুক বলে এটাকে, সব সমান সমান মিলে যাওয়া। হ্যাঁ, ওয়াজ আমুন ফি কুল্লি শাই, এটা সবকিছুতে হতে পারে। কোনটা? এই শিরিকটা অনেক কিছুতে, যেগুলি বলছে এগুলিও না, আরো আছে। উনি কয়েকটা বলছে, কয়টা বলছে কি? সাজার বলছে, হাজার বলছে, বোকার বলছে, মাশায়েখ বলছে, আরো অনেক কিছু হতে পারে। হাত্তা এমন কি মাকাম ইব্রাহিম, আর এখন মাকাম ইব্রাহিম যে বরকত নেয়, মানে কিভাবে বন্ধ করা হচ্ছে আমি জানি না, হজ করতে যায় শিরিক করতেছে। মাকাম ইব্রাহিমতে বরকত চাও তো, মাকাম ইব্রাহিম সারাক্ষণ লেগে আছে, মাকাম চুমু দিচ্ছে, এইটা করতেছে, এইটা করতেছে, গায়ে লাগাচ্ছে, হাত দিয়ে করতেছে, মানে মনে হয় যেন এই অবস্থা খুবই খারাপ। মানে এটা জিনিসটা কিভাবে বন্ধ করে, আগে তো এটা কাজ ঢুকতে দিত না পুলিশটা, এখন অনেকটা ছাড় ভাব, তো অনেক ক্ষতি করে এগুলি, অনেক ক্ষতি করে। লোক দাঁড়ায় নিষেধ করতে থাকে, থামে না তো, লোক ডাকায় মানা করে, কিন্তু থামা করা চলে না। হুজরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা কোথায়? তিনি মদিনাতে। কেউ শুইলেই মনে করছে বিশাল কিছু করে ফেলছে। পাকিস্তানি দুইজনে আলাপ করতেছে, আমরা কথা বলতেছে, আমি তো বুঝিনি, কিছুক্ষণ মধ্যে 3 নম্বরে যাই চুমু দিচ্ছে, এর মধ্যে আমি খেয়াল করিনি। আর ক্যামেরা দিয়েও দেখছে, এখানে বলতে দুইজনের সাথে আলাপ করছে, একজন কাম করে দিচ্ছে কি যে ওর দিয়ার প্রধান এসে বলতে তোমার দুজন সাথে ও পছন্দ গেছে, ওরা দুষ্ট, ওরা দুজন পছন্দ গেছে, আগে সিদ্ধান্ত নিয়েছে আমার পছন্দ ব্যস্ত রাখবো, আর তুই এই কাম দিয়ে চুমু দিয়ে দৌড়তি। এরপর থেকে আমি আর বলছি না তো না বলো ওইখানে বলো, আমি দেখতেছি কি করে। ওরা কি করছে, আমার বসায় রেখে দুজনে কথা বলতেছে, আরেকজনে চুমু টুমু দিতেছে। হুজরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মানে কবরের মাজারে গিলাফের মধ্যে চুমু দিচ্ছে, ইয়ারে লোহার মধ্যে চুমু দিচ্ছে। চিন্তা করতে পারো মানে কি বরকতের আশা করতে করছে, কি বরকত পাবে সেখানে, কিসের কল্যাণ পাবে? বরকত তো কল্যাণ চাওয়া মানে শিরিক করা। কল্যাণ দিবে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কারো কল্যাণ দিতে পারে না। আমার হাতে যেটা আছে দিতে পারবো, কবর তো এ তো দ্বিতীয় পক্ষ তো মাইনাস, আর আমার হাতে আছে, আপনি আমার কাছে যেটা চাইতে আমি যেটা সামর্থ্য এটা দিতে পারবো, যেটা সামর্থ্য দিতে পারবো। আমি বলি আমার চাটা পাখিরা খাইতে আমি দিতে পারবো, কিন্তু আপনি আমাকে এই রোগ থেকে মুক্তি করে দেন, তাহলে আপনি আমার কাছে চাওয়াটা শিখবেন, আমি আপনার রোগ মুক্তির ক্ষমতা রাখি না। এই জন্য কবরের কাছে, মাজারের কাছে, দরগার কাছে অথবা কিছুর কাছে চাওয়া এরকম শিরিক, কথা বুঝে আসছে না? ওয়া মাকামের নবী ওয়া সখরাতে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের পাথর, বাইতুল মাকদিসের পাথর একটা, ওইটার মধ্যে যদি কোনো কেউ ইয়া করে, এই ইয়া চায়, সখরা কুব্বতুস সখরা যেটা, এটা আর কি, এটা যদি কেউ বরকত চায় তাহলে তো শিরিক হবে। কেন বরকতের জন্য যায়নি, আমরা কি জন্য যাই ওখানে? এটা আমাদের একটা মসজিদ, নামাজ পড়তে যাই, এবং সে যদি বাইতুল মাকদিসে নামাজ পড়ি আর মসজিদে, তাহলে আমরা এটা পাবো। আর যদি কোনো কুব্বতুস সখরা নামাজ পড়ি, আমরা এটাও পাবো না, 500 পাবো না, 1000-500 পাবো না, কিছু পাবো না, সমান কথা। বাংলাদেশে নামাজ পড়া আর কুব্বতুস সখরা নামাজ পড়া, তবে ইয়াতে কি বাগদাদ একটু বেশি না? বাগদাদে নামাজ পড়লে আর তো কোথাও নাই, দাও নাই,
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝে গেলাম। আমি পরীক্ষা করতেছি কি করছ তোরা। বাগদাদে অথবা আজমিরে অথবা শাহজালাল ওখানে। সেটা তো সন্দেহ। হ্যাঁ, নামাজে হবে না, নামাজে হবে না, ঠিক 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 আছে, গেলে মুশকিল, ভয়াবহ। ওয়াম্মা وأما استلام الحجر الأسود وتقديمه واستلام الركن اليماني من الكعبة المشرفة فهذا عبودية لله وتعظيم لله وخضوع لعظمته فهو روح التعبد. হ্যাঁ, হচ্ছে হাজর আসাদ কেন সুমা দিতে পারে, বলতে পারে কেউ হজর আসাদ সুমা দেয়, ধরে হজর আসাদের ধরে, কাবা ধরে, কাবার রুকনি ইয়ামানি ধরে, রুকনা কি বলে, রুকনি ইয়ামানি ধরে, তারপরে হাজর আসাদের কোনা ধরে। তো এগুলিকে কি করবেন, এগুলি কেন শিরিক বলেন না? বলছে এগুলি শিরিক না, কারণ কি এগুলি হচ্ছে অবদিয়াতুল্লাহ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে বলেছেন, না করলে এটা বেদাত থেকে শুরু করে অন্য কিছু হতে পারে। বেদাত হইব কখন? যদি কোনো সোয়াকে সুন্নত মনে করে, যেটা সুন্নত না এটা সুন্নত মনে করে। আর যদি মনে করে শুইলে আমার কল্যাণ লাভ হবে, তাহলে শিরকি উদ্দেশ্য চলে যাবে, কারণ কল্যাণ যেখানে সেখানে চাওয়া যায় না। বুঝতে পারছি? এমনকি হাজির আসলে কেউ সুমো দেয়, বরকতের আশা করা যাবে না, কি জন্য করতে হবে? সুন্নত পালনের জন্য, সুন্নত পালনের জন্য। বুঝে আসছে? বা খুদুন আজমাতি, মহান রব্বুল আজমাতের কাছে নিজেকে বিনয় করা, বিনীত প্রকাশ করা। ফাহাজা রুহুত তাআব্বুদ, এটা হচ্ছে ইবাদতের মূল কথা, ইবাদতের মূল কথা, প্রাণ। وهذا تعظيم للخالق وتعبد له وذلك تعظيم للمخلوق আল্লাহ আহসানতা। এখানে যখন ইবাদত করতেছি আমি, হাজর আসাদের কোনা ধরছি, তারপরে রুকনি ইয়ামানি ধরছি, অথবা এই আর কি আছে না, আর কিছু নেই, দুটো কথা উল্লেখ আছে, তাই না? হ্যাঁ, দুইটাই, রুকনি ইয়ামানি কোনা ধরছি বা চুমু দিছি, এটাই। এগুলি যে রুকনি ইয়ামানি চুমু নেয়, মানে হাজর আসাদ চুমু দিছি, রুকনি ইয়ামানি কোনা ধরছি, এটুকু হচ্ছে অর্ডার ফার্ম, আল্লাহর নির্দেশ, যে আল্লাহকে বড় ঘোষণা করে আমি এটা করছি, রসুল করছেন দেখে এই জন্য করছি। কিন্তু এর বাইরে যেগুলো লিখা, মানে আগে যেটা চলে গেছে, কোনটা, যে মাকাম ইব্রাহিম, রসুলের হুজরা বা সাকাত বাইতুল মাকাদেস, অথবা কোনো মাজার, কোনো কিছুকে আমি যখন স্পর্শ করবো বরকতের জন্য, স্পর্শ করবো বা চুমু করবো বরকত তাবের জন্য, তখন হবে কি মাখলুককে তাজিম করা হবে, কারণ খালেকের পক্ষ থেকে কোনো অর্ডার নাই এটা করার জন্য। এগুলি করার জন্য খালেক বলতে কোনো অর্ডার আমার কাছে দেওয়া হয়নি, তো আমি কেন করতেছি? এর সম্মান করতেছি অতিরিক্ত। এই সম্মানের কথা আল্লাহ রাসূল বলে নাই, করতে পারতেছি না, করলেই শিরক হয়ে যাবে। এই হলো পার্থক্য। হ্যাঁ, তাআল্লুহ লাহু, এটা এই সম্মান যে বাড়াইছি এটা হলো তাআল্লুহ, মানে উবুদিয়া, তার জন্য দাসত্ব প্রকাশ করতেছি। একদিকে এটাকে বলা হয় তাআল্লুহ, আল্লাহ মানে আল্লাহর আজমত, আল্লাহর দিকে তাকিয়ে তাআল্লুহ বলা হয়। বান্দার দিকে তাকালে তাআব্বুদ বলা হয়, বান্দা ইবাদত করে আর আল্লাহ তাআলার দিকে তাকালে যে ইলাহ বানানো হয়, এই জন্য তাআল্লুহ বলা। জি, الفرق بين الأمرين. ها، فالفرق بين الأمرين كالفرق بين الدعاء لله الذي هو إخلاص وتوحيد والدعاء للمخلوق الذي هو شرك وتنديد. দুটার মধ্যে পার্থক্য বোঝা গেছে, যে একটা কি আল্লাহর কাছে ডাক, আল্লাহর কাছে দোয়া করা, যেটা ইখলাস ও তাওহীদ। আর একটা বান্দার কাছে দোয়া করা, এটা হচ্ছে শিরকুন ওয়া তানদীদ, শিরক করা। তো বিশাল পার্থক্য, নিজ সাব্যস্ত করা, এই বিশাল পার্থক্য। সুতরাং বোঝা গেল দুইটার মধ্যে অনেক যারা পার্থক্য করতে পারে না, তারা ইলমের দরজা নাই, ইলমের পর্যায়ে নেই। এরা অধিকাংশ দেখবেন যে বেদাত করলো, বেদাতের আমরা কিছু করলে যে কোনো কিছুকে বেদাত বলতে হবে। যেমন বলে এখন বলুন আপনি যে এই হাত দিচ্ছেন টেবিলের উপরে, এরকম টেবিল বানানো বেদাত, এরকম ফ্যান চালানো বেদাত, এসি চালানো বেদাত, তারপরে এই বেদাতের কি হলো, এটার সাথে এটা কোনো মিলল হইলো, এটা আবার সংশ্লিষ্ট আছে নাকি? কিন্তু এরা কি করবে, এরকম যেটা বুঝতে পারে না, এরকম যারা পার্থক্য করতে পারে না, বাইনাল গাছ ওয়াল ইয়ামিন, বাইনাল গাছ ওয়াল মানে শিমাল ওয়াল ইয়ামিন, এগুলো সমস্যা। হ্যাঁ, তাহলে এরা পার্থক্য, যে ব্যক্তি পার্থক্য করতে পারে না দুই মুতাফারিকা মুতামাসিলের মধ্যে, অথবা দুইটা ভিন্ন ভিন্ন প্রকৃতির মধ্যে, সে ব্যক্তি আলেমদের মর্যাদায় পড়ে না, আলেমদের তবকায়, আলেমদের তরিকে পড়ে না, এদেরকে আলোচনা করা নিষেধ। এই জন্য ওদেরকে বলে পড়তে হবে, কারণ এরা বিরোধিতা করে। যে দুইটা পার্থক্য করা উচিত যে কোনো জিনিসের। হ্যাঁ,
তাফরিক বাইনাল মুতামাসিলাইন, দেখতে মুতামাসিল মনে হলে বাস্তবে কোনো কিন্তু কি নেই, মিল নেই, এর দেখতে হবে। সামনে পড়ে তাহলে আমরা একটু বললাম, তাই না? তারপরে আমরা পড়বো শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলীর বক্তব্য। তিনি যা এই বলছেন, যাতে এইগুলি থেকে যা পাওয়া যায়, এই অধ্যায় থেকে যা শিক্ষা, বিশাল শিক্ষা উনি উল্লেখ করেছেন 22টা। আমরা এগুলো পড়বো সামনে। আয়াত আর এই হাদিস, তার থেকে মাসাইল হচ্ছে 22টা। 22টা, সুবহানাল্লাহ। এত বড় নাই কিন্তু না, আর কিছু নাই, এই দুই একটা আয়াত একটা হাদিস। আয়াত কয়টা আর হাদিস একটা, আর হাদিস একটা এবং আয়াত কয়টা। এটার নাম হচ্ছে, যে এই সময় মাসাইল ইস্তেমবাদ করতে পারে তারা হচ্ছে মুজতাহিদ। আর এর বাইরে যারা মাসাইল গুলি নিয়ে নিজের পক্ষ থেকে একটা বানায়, এরা হলো মুফাক্কির। মুফাক্কির মানে চিন্তা করছে, সে চিন্তাটা অন্য জায়গায় চলে গেছে। একটা হচ্ছে আমি দ্বীনের মূলনীতি অনুসরণ করে গবেষণা করছি, এটা ঠিক আছে, এটা মুজতাহিদ, এটা মুজাদ্দিদ, কাজ করে এরা। আরেকটা হচ্ছে দ্বীনের মূলনীতি আমি বানাচ্ছি এখন একটা, যেখান থেকে আমি পাইছি এটা, কিন্তু দ্বীনের অন্য মূলনীতির সাথে কন্ট্রাডিক্টরি হচ্ছে, তার দরকার নেই, সে চিন্তা করে একটা বের করে দিল, এগুলো মুফাক্কির। এই জন্য মুফাক্কিররা ইসলামের ক্ষতি বেশি করে। এই জন্য ইসলামী চিন্তাবিদ কেউ করলে আমি খুব রাগ করি না, ইসলামী চিন্তাবিদ হওয়া ঠিক। হ্যাঁ, চিন্তাবিদ তো মুফাক্কির, একই অর্থ। হ্যাঁ, আরবি তো মুফাক্কির, বাংলা চিন্তাবিদ মুফাক্কির, তাই না? আমাদের দেশে অনেক দল আছে, দেখবেন এই দলগুলি সবগুলি মুফাক্কির, অমুক মুফাক্কির, চিন্তাবিদ, অমুক শতাব্দীর চিন্তাবিদ, তাহলে শতাব্দী দিলে বসে থাকবে, আলেম না। فيه مسائل. الأولى تفسير آية النجم. تفسير آية النجم. النجم يأتي أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى। এই আয়াতের তাফসীর করা হয়েছে, এতক্ষণ আমরা বুঝলাম, তাই না? কি তাফসীরটা কি? যে এগুলি কি ছিল? এগুলো পাথর আর গাছ ছিল, আর ওর মুশরিকরা এগুলির কাছে চাইতো, এগুলির কাছে নিবেদন করতো, এগুলিকে তারা মাধ্যম মনে করতো, এই জন্য শিরক হয়েছে। এটা সহজে বুঝে গেলাম, বুঝে আসছে কথা? তারপরে তিনটা বুঝছি আমরা। হ্যাঁ, الثانية معرفة صورة الأمر الذي طلبوا. তারা যা চাইছিল সুরতটা জানা। কোন কি চাইছিল তারা? যে আমরা এই গাছের সাথে আমাদের তরবারি লটকাবো। কেন তরবারি লটকাবো? কাফেরদেরও ছিল, আছে, আমরাও যদি লটকাই তাহলে আমাদেরও বরকত হইবে, বরকত হওয়ার জন্য। বরকত কি জন্য? শক্তির জন্য, কুয়ার জন্য। হ্যাঁ, সূরাতুল আমর, মানে আমাকে স্পষ্ট ফুটে উঠছে আপনার চোখের সামনে যেন ভাষায় যে এরা এটা চাইছিল। এটা হলো সূরাতুল আমর, যে বাস্তবতা কি জন্য। কিন্তু আপনি হাদিসের অর্থ বুঝতে আপনার কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এরপরে পড়েন। তারা কিন্তু করে নাই, এটা তারা এটা করে নাই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহাস সুনান, এটাই হচ্ছে হ্যাঁ রীতিনীতি। আগে যেটা করছো তোমরা এটা করতেছো, ওরা এটা করছে, এটা করতেছো। যেমন এবার এরা বলছিল, বনী ইসরাঈলরা বলছিল আমাদের জন্য একটা ইলা বানিয়ে দিন, এদের তো অনেক ইলা, আমাদের একটা বানিয়ে দেন। হ্যাঁ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম, মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? এই ব্যাপারটা খুবই বললেন যে ইন্নাকুম কাউমুন তাজহালুন, তোমরা এত জাহেল, তোমাদের কিভাবে বুঝাই যে আমরা এত কষ্ট করে বের করে আনছি আল্লাহর ইবাদতের জন্য, তোমরা এসে করছো আবার মূর্তি পূজা করার জন্য। করাও লাগবে না, চাওয়াটাই এই অবস্থা। হ্যাঁ, الرابعة كونهم قصدوا التبرؤ তাকাররুব ইলাল্লাহ, إلى الله بذلك لظنهم أنه يحبه. হ্যাঁ, তার উদ্দেশ্য ছিল এটার মধ্যে, এটা কিন্তু তারা নিজেরা সরাসরি যে গাছের ইবাদত করতে চাইছে কথাটা এরকম না। তারা চাইছে যে আল্লাহ, এটার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবে। হ্যাঁ, কারণ তারা মনে করছে যে আল্লাহ এটা পছন্দ করবেন, এটাই। হ্যাঁ, الخامسة أنهم إذا جهلوا هذا فغيرهم أولى بالجهل. 5 নম্বর হচ্ছে যদি সাহাবায়ে কেরাম এটা জানতে, তাদের মধ্যে কি থাকে, হ্যাঁ, যদি না অজানা থাকতে পারে, অন্যদের অজানা থাকতে পারে। তো উম্মতের মধ্যে এই জন্য অনেক শিরক এমন ভাবে ঢুকে যে অনেক সময় হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, শিরক বিহাদিল উম্মাহ আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা আলা সাফাতিস সাম্মা ফি লাইলাতিন যালমা। অন্ধকার রাত্রিতে কালো পিঁপড়া কালো পাথরের উপরে বেয়ে ওঠার মতো যেরকম এই উম্মতের মধ্যে এইভাবে শিরক প্রবেশ করবে। তো সাহাবায়ে কেরাম
এত সাবধানী হওয়ার পরেও তাদের মধ্যে যদি কেউ ঢুকে যায় তো অন্যদের অবস্থা তো আরো ভয়াবহ। জি। الخامسة أنهم السادسة أن لهم من الحسنات والوعد بالمغفرة ما ليس لغيرهم মালাই ছেলে গাইরি সাহাবা একরামের জন্য আল্লাহ তাআলা কুল্লান ওয়াদাল হুসনা বলছে, হাসানাত নেক আমল আছে এবং তাদের ক্ষমার কথা আছে। এতটুকু থাকার পরে অন্যদের তো এটাও নাই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কঠোর বলছেন যে ইন হাসানা, তোমরা এটাই চেয়েছো যেমন ওরা চেয়েছে। তাহলে বোঝা গেল তাদের ব্যাপারও এত ক্ষমার পরেও তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। আর আমাদের তাদের ক্ষমার ওয়াদা থাকার পরেও আমাদের ক্ষমার কোনো ওয়াদা নেই, কারণ শিরিক করলে শেষ বরবাদ। কিন্তু তারা ক্ষমা পেয়ে যায় বিভিন্ন ভাবে। এরপর তওবা করলে রসুল বলে যে আল্লাহ মাফ করে দিয়েছে। কোনো সাহাবীদেরকে আল্লাহ তো বলেই রসুল তো বলেই জান্নাতি। আর কোনো রসুল যা ইচ্ছে তা করে মালুমা সেই তো তোমাদের আল্লাহ মাফ করে দিছে। এদেরই অবস্থা। আমাদের তাহলে কি জন্য আমরা কোন আশায় বসে আছি শিরিক করে? হ্যাঁ। السابعة أن النبي صلى الله عليه وسلم لم يعذرهم بل رد عليهم بقوله الله أكبر إنها السنن لتتبعن سنن من كان قبلكم وغلظ الأمر بهذه الثلاث রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝে নাই কেউ থাকে যায় না। আমাদের অনেকে আছে না, অনেকেই কবর পূজা মাজার পূজা করতেছে, বুঝেন আপনি বলেন না কিছু, বলতে রাজি না, কিন্তু বললে কি হয়ে যাবে? মন কালাকালি হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ভোট কমে যাবে, ইয়ানত কমে যাবে। বলে অনেকে বলতে চায় না, বললে তো সমস্যা। এটা বলা তো উচিত। আপনি যদি দাওয়াত দেন আগে তাহিদে দাওয়াত দিবে, তবে দাওয়াত না দিয়ে অন্য দাওয়াত দিয়ে আপনার লাভ নেই। অন্য দাওয়াত তো সারাদিনে কোনো কাজে আসে না। তাহলে আপনার প্রথম কাজ যেটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযর পেশ করে না, বরং কি করেছেন? রদ করেছেন, এবং 3 ভাবে করেছেন সেটা। প্রথমে কি করেছেন দেখেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কেন? তোমার বরকত চাচ্ছ এটার থেকে ওটার থেকে ওটার থেকে, এটা তো ভয়াবহ বিষয়। শিরকের জায়গাতে আল্লাহকে তাকবীর ঘোষণা করতে হবে। যেখানে শিরক আছে সেখানে তাকবীর দিতে। আর এখন তাকবীর দিয়ে কি হুজুর এসে তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু স্লোগান দিয়ে। স্লোগান দিতে গেছে কেন? তো যেখানে সেখানে স্লোগান কি? স্লোগান তো হবে মাজারের কাছে যাই স্লোগান দিবে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। শিরক হইতে পারে না, কয়জন কইতে পারে? তাতে একদম মার খেয়ে এসে তত ভালো আছে। আবু যর রাদিয়াল্লাহু আনহু তো মার খেয়ে তো ভালো আছে। তোমার এটা তো করতে যাচ্ছি না কেউ। হ্যাঁ, এটা তো বলা দরকার যে এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ভয় পাইতো তোরা যে আল্লাহ সবচেয়ে বড়। তোমার এই মাজার দিয়ে কতক্ষণ থাকবে? তুমি মরে গেলে তোমার মাজার তোমার কাজে লাগবে না, এটা বলা উচিত তাদের। এই মাজার পূজা তো প্রচুর চলছে বাংলাদেশে। কত বাকি আছে কোথায়? প্রত্যেকটা জেলায় আছে, প্রত্যেকটা জেলায়। এমন কোনো জেলা নেই যেখানে মাজার পূজা নেই। একটা দুইটা না, চট্টগ্রামের তো প্রতি উপজেলায় আছে। আমার ইউনিয়ন দেখতে পারে কোনো জায়গায়। আমি গেছি মুইল্লাতে, পীর কাশিমপুর এক জায়গা আছে। আমি যাওয়ার সময় কাছে এখানে কাশিমপুর যদি কোন আপনার খবর আছে, পীর কাশিমপুর বলতে মুইল্লাতে এক জায়গা কাশিমপুর। তো আমি ওখানে যাই, দেখলাম, আমার ইচ্ছা ছিল দেখলাম যে মসজিদটা বিরান আর মাজারটা সুন্দর পাথর দিয়ে বাধাই করা। মসজিদটা বিরান, মসজিদের ভিতরে টাটাই দিয়া, বাইরের এলাকায় নেই, প্লাস্টারও দেখতে পারেনি। এত গরিব মসজিদ, আল্লাহ মসজিদ গরিব। আর পীরের মাজার সেই এত সুন্দর পাথর দিয়ে যে মানে ময়লা বললেও থাকে না, পড়ে যায়। পীরের মাজার, পীর তো গরিব মানুষ, এই জন্য নাকি ধনী করে দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ ধনী মানুষ, এই জন্য আল্লাহ ধনী করে। মসজিদে মানুষ নাই, পীরের এখানে ভর্তির অভাব নেই, মানুষ অভাব নেই, সেই পীরের দাঁড়িয়েও নাই। তো এরকম অনেক জায়গাতে আমি দেখেছি। মানে এটা মূল জিনিস হচ্ছে যে এরা এই যে রদ করতে রাজি নেই, মানে এটাকে প্রত্যাখ্যান করতে রাজি নেই। রাসূল প্রত্যাখ্যান করেছেন কঠিন ভাবে। আল্লাহু আকবার এক নম্বর বলেছেন, তারপর বলছেন ইন্নাহাস সুনান, এটাই তো রীতিনীতি, আগেকার লোকরা করছে, তোমরা করতেছো, তোমরা এটা কেমনি করো? তারপর বলছেন আরো ভয় দেখাচ্ছে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগে যারা চলে গেছে তাদের পথ তোমরা অনুসরণ করবে। এই কাজ হচ্ছে। নাহলে মাজার বানানোর কোনো সংস্কৃতি ইসলাম কোনো ছিল না। 300 হিজরি পর্যন্ত কোথাও কোনো মাজার ছিল না। 300 হিজরির পরে বনি বুয়াই তারা ক্ষমতায় আসছে, বা শিয়ারা যখন ইরাকের শাসন ক্ষমতা এসে গেছে, খলিফাতুল মুসলিমিন তো বসে আসছিল, কোনো কাম টাম নেই, কিছু নেই, দুনিয়ার খবর আছে। তখন মুতাজিলারা শিয়ারা ক্ষমতায় আসছে, তারা এখন জায়গায় জায়গায় কবর মাজার বানানো শুরু করছে। এটা ইতিহাস, কবর ইতিহাস লিখলে এটাই পাবেন আপনারা।
মাজারের ইতিহাস লেখা দরকার বারবার। মাজার কোথায় শুরু হইলো, কোথায় শুরু, কোথায় শুরু, কোন দেশে কিভাবে শুরু হয়েছে, দেখবেন যে বুঝবেন যে ইসলামের কোনোদিন এই সমস্ত মাজার সংস্কৃতি ইসলামে ছিল না। কিন্তু এটা মুখে বললে তো না, বাস্তবতা আছে। এটা বন্ধ করার দায়িত্ব কি আপনাদের? প্রত্যেকেই বলতে হবে এটা জায়েজ নেই। ওখানে যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আকবর আজানও তো দেয় ওরা, কিন্তু অর্থটা বুঝাই না আল্লাহ আকবর মানে কি। আল্লাহ আকবর বিলকুল আজান দেয় তখন, নামাজও হয় ভিতরে, কি জন্য পড়ছে এটা তো বুঝে না, আল্লাহ আকবর অর্থ তো বুঝে নেই, এটা তো সমস্যা। রসুল আল্লাহ আকবর কেন বলছে এটা তো বুঝতে হবে। এখানে আল্লাহ আকবর কেন বললেন? কারণ আল্লাহকে বড় করো, তোমরা যেটা বলছো এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হইতে পারে না, এটা শিরিক। আল্লাহ যদি বড় হয় তোমরা শিরিক করো কি করে? আমরা বেহাদিস সালাস এই জিনিসটাকে তিনটা জিনিস দিয়ে তিনি তাকলিদ করেছেন, এটা ভয়াবহ কাজ করেছে তোমরা, এটা হতে পারে না। তিনটা কথা বলেছেন এর সাথে। একটা কি তাকবীর, একটা হলো কি এটা হলো তোমাদের পূর্বপুরুষদের কাজ, একটা হলো তোমরা এটা অনুসরণ করে চলেছো, এটা পূর্বপুরুষদের কাজ ছিল। তারা এরকম উলাইকা ইযা মাতা ফীহিম রাজুলুস সালিহ বানাউ আলা কবরিহি মসজিদ, তার পূর্ববর্তীরা যখন নেক কাজ মারা যাইতো তাদের কবরের মধ্যে তারা এইরকম ইবাদতখানা বানিয়ে করতো। এখন তাই করতেছে ইবাদতখানা। মসজিদে হাতে টাকা দিবেন না, ওখানে লেখা আছে শাহফরানের ওখানে, হাতে টাকা দিবেন না, বক্সে টাকা দেবেন। মানে বক্সে দিলে জায়েজ, হাতে দিলে না জায়েজ। কারবার দেখেন কেমন, বক্সে দিলে একদম ঠিক, কোনো সমস্যা নেই, শুধু হাতে দিলে যত সমস্যা। হ্যাঁ, ডিসি সার্ভার যে করে এসছে ওইটা বৈধ, তাই না? আগেরটা শুধু অবৈধ ছিল। এটা কি হিসাব নিকাশ ঠিক রাখলে ঠিক আছে টাকা পয়সা, আর যদি হিসাব নিকাশ ঠিক না রাখে তাহলে যত অবৈধ চলে আসছে। হিসাব নিকাশ করলেও তো শিরিক হয়, এটা বল না কেন? যে একটা টাকা দিবে সে মুশরিক, যে একটা টাকা মজা দিবে সে মুশরিক, কোনো সন্দেহ আছে? মাথা টাকা দিবে কি জন্য? মাথা তোমার কি উপকার করতে এমনি কেউ টাকা ভালাই দেয়, আমার ফকিরে দেয় পচা টাকাটা, ছিঁড়ে টাকাটা ফকিরে দেয়। মাজারে কিন্তু ঠিকই টসটসে 100 টাকার নোটটা দিয়ে দেয়, অথবা 1000 টাকার নোটটা দিয়ে দেয়। এটা কেন দেয়? এমনি না, পাওয়ার আশায় দেয়, দিলেই তো পাইলাম। পাগলা মসজিদে একে পাগলার কারণে দেয়, নাহলে এমনি দিত না। পাগলার কারণে দেয়, পাগলার নাম না থাকলে মসজিদে দিত না। কুমিল্লাতে মসজিদে একটা আমাদের শাহ সাহেবের মসজিদ, প্রতি সপ্তাহে এইটা ওইটা আসতে এত বেশি পরিমাণ টাকা আসছে যে এটা দিয়ে তারা মাদ্রাসা করছে, এটা দিয়ে মাদ্রাসা করছে, এটা বন্ধ করা হচ্ছে, এটা করে মাদ্রাসা করছে। মানে মানুষের চিন্তা চেতনা এরকম হয়েছে যে টাকা দেখ, তবে এটা অন্য কাজে ব্যয় করে। টাকা দিলে যে শিরিক হচ্ছে এটা তাদের খবর নেই, কেন যে শিরিক হয়ে যাচ্ছে এটা সামান্যতম কোনো মানে সামান্যতম বোধ নাই। এটা শিরিক করছে, শিরিকের একটা আখড়া তৈরি করে রাখছে, কোনো সন্দেহ নেই যে এগুলি শিরকির আখড়া। তারপর একটা পড়ি الأمر الكبير وهو المقصود أنه أخبر أن طلبهم كطلب بني إسرائيل لما قالوا لموسى اجعل لنا إلها। আল-আমরুল কবির, বড় যে জিনিসটা, উদ্দেশ্য যেটা, এটা বলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে তারা যে চেয়েছে আমাদের জন্য একটা গাছ লটকানোর ব্যবস্থা করেন, তরবারি লটকানোর ব্যবস্থা করেন, যেমন এইভাবে কাদের আছে, কাফিরদের আছে। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন যে এটা কিরকম হয়েছে, বনী ইসরাঈল যেভাবে বলছিল আমাদের জন্য এটা বানিয়ে দেন, যেমন এদের জন্য একটা, যে কওমের কাছে তারা আসছিল এই কওমের একটা তাদের ইলা আছে, তাদের অনেকগুলো ইলা আছে, আমাদের একটা বানিয়ে দেন অন্তত। তো তিনি বলছেন যে এটা হচ্ছে মূল উদ্দেশ্য এখানে বোঝানো যে ওরা যেমন এদের তাবাররুক বেশাজার হাজার, তো এরা যেমন তাবাররুক নিতে চাইছে এরাও তাবাররুক নিতে চাইছে, একই পার্থক্য। ওরাও ইলাহ দিক থেকে মিলেছে, এটারে ইলার দিক থেকে। তো যেখানে ভালো কিছু চাওয়া হয় যার কাছে, তাকে ইলা বানানো। এরা যেমন মূর্তি চাইছে, ইলাহ চাইছে, এরাও কি চাইছে, এরকম একটা জিনিস সিম্বল চাইছে যার কাছে তারা চাইতে পারে। এটা হলো চাওয়ার উদ্দেশ্য। হ্যাঁ, তলবটার দিক, তলবটা, চাওয়াটা, মূলত চাওয়াটা। হ্যাঁ, التاسعة أن نفي هذا من معنى لا إله إلا الله مع دقته وخفائه على أولئك। এই জিনিসটা যে তাদের জন্য কিছু বানানো যাবে না, মানে কোনো কিছু লটকানো জায়গা বানানো যাবে না, বরকতের জন্য কারো কাছে ধর্ণা দেওয়া যাবে না, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থে অন্তর্ভুক্ত। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থে অন্তর্ভুক্ত। এটা এত সূক্ষ্ম যে গোপন যে এদের উপরে কি আছিল, সাহাবায়ে কেরামের অনেকেই তখনকার সময় বুঝতে পারেনি। এর মূল কারণ কি? সাহাবায়ে কেরাম অর্থ তারা আগের সাহাবীরা সবাই জানতো এটা, কিন্তু এটা কইছে মূলত কারা, আমরা আগেও বলেছি, এটা হচ্ছে হাদিস ও হাদিবুল ইসলাম।
মক্কাতে ইসলাম গ্রহণ করছে, এরপরে তো আনা হয়েছে রসুলের সাথে। মক্কাতে ওরা ওই যে সাহাবি বর্ণনা করছে না, আবু ওয়াক্কাদ আল-লাইসি, উনি ইসলাম গ্রহণ করছে মক্কায়, মানে মক্কা বিজয়ের পর ইসলাম নিয়েছে। মক্কা বিজয় ইসলাম গ্রহণ করার কারণে তারপর তিনি রওনা হয়েছে রসুলের সাথে যুদ্ধ থাকে, হুনাইনের যুদ্ধে। তখন মদিনা থেকে যারা আসছে এদের থেকে অনেক বেশি মক্কাবাসীরা যোগ দিছে। অনেকে হাদিস ও হাদিবুল ইসলাম, একেবারে ইসলাম সম্পর্কে নতুন, ইসলামের অনেক কিছু তাদের অন্তরে তখনও পরিপূর্ণভাবে প্রবেশ করে না, মৌলিকভাবে বুঝছে ইসলাম এটা এটা, তো ভুল হয়ে যায়, বুঝে আসছে, এই জন্য ভুল হয়েছে তাদের। সব সাহাবি কাজ করেনি, আউযুবিল্লাহ, যারা মদিনা থেকে আসছে তারা কেউ এটা বলেনি। এই জন্য তিনি নিজে বলছেন যে নাহনু হুদাসা আহাদিন বিল কুফরিন, আমরা কাফের হচ্ছি যে কাফের থেকে ইমান আনছি যে খুব অল্প সময় পার হয়েছে, এই জন্য তারা এটা বলছেন। সব সাহাবি এটা বলেনি। সাহাবিদের যারা ইমান তাদের অন্তর মজবুত, তারা এগুলি করার প্রশ্নই আসে। কিন্তু ওরা দেখে মনে করছে কাফেরা লটকাইছে, আমরা একটা লটকাই, যদি এটা কাজে লাগে যুদ্ধ কেউ আমাদের ক্ষমতা হবে, যুদ্ধের মধ্যে আমাদের তরবারির তেজ আসবে, তরবারির তেজ আসবে। ওই যে কি বলে ভান্ডারি, মাইজ ভান্ডারি আপনার এখানে কলম রেখে গেছে, এগুলো ফাঁস করাই দিয়েন, দেখেন আপনার শুনেন নাই? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার আগে কলম, হ্যাঁ এখনো দেয় কলম, পড়া তো দেখা যাচ্ছে না, এটা না, ওটা ওখানে রেখে আসে বরকত আসে। আমাকে একজন বলছে খুব সিনাতে আছে, কলম রেখে আসে ফোলাবানি রাতে বেলা, পরের দিন যে নিয়ে আসে, যে সারা রাত ধরে এটার বরকত দিছে হুজুরে। ফেল করার পর আর কিছু কয় না, আর কি পাস করলে কয় যে হুজুরের কারণ হয়েছে, ফেল করলে কিছু কয়টা না, ফেল করলে কয় যে আমার বুঝে নিয়তে গড়বড় ছিল। দিন শেষে তো ছাত্রদের লিখতে হবে, ছাত্রদের তো হুজুর লিখে দেন না, কলমও লিখবে না স্যার। এটা কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের অন্তর্ভুক্ত, জি, যেটা এগুলির কাছে কিছু চাওয়া যাবে না, তলব করা যাবে না কারো কাছে কিছু। 10 নম্বর, হ্যাঁ, أنه حلف على الفتيا وهو لا يحلف إلا لمصلحته। কথায় হালাফ করছে, একটু দেখেন তো একটা হাদিসটা আছে না? হালফটা কোন জায়গায়? কুলতুম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এটা দিয়ে শপথ করেছেন যে ওয়া লা ইলাহা ইল্লা মাসলাহা, কারণ শপথ করার দরকার ছিল না, শপথ করছে কিনা মাসলাহাত। মাসলাহাত কি? যে এই শিরকের ভিতরে বহু মানুষ পড়তে পারে, সাবধান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শপথ করে বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ। তোমরা ওইরকম বলেছ, অর্থাৎ একেবারে হুবহু মিলাই দিচ্ছেন, কনসিকুয়েন্স মিলাই দিচ্ছেন, যে ওরা যেভাবে চাইছে তোমরা এইভাবে চাইছে, তলবটা এটা হচ্ছে ইডালে মাসলাহা। এই মাসলাহাতটা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করেছেন, বিনা কারণে শপথ করেন নাই। আল্লাহ ফুটিয়া কি বলতে ফতোয়া আন্নাহু হালাফা আল ফতিয়া, যে তোমরা এদের মতো হয়েছে, ফতিয়া মানে হলো ভার্ডিক্ট, মত দেয়া। রাসূল বললেন যে তোমরা তো এদের মতো, বলতে পারতো যে তোমরা যা চাইছো এটা ইয়াদের মতো, বলি ইসরায়েলের মতো একটু, কিন্তু শপথ করে বলছেন, শপথ করে বলতে শপথ করে বলছেন এই কাজটা তাহলে মাসলাহাত, এই মাসলাহাত আছে। এই মাসলাহাতটা কি? যে এটা যেন শক্ত বা বোঝা যায় যে এরকম কাজের মধ্যে এই উম্মতের অনেকে পড়বে। তারপর الحادية عشرة أن الشرك فيه أكبر وأصغر لأنهم لم يرتدوا بهذا। শিরকের মধ্যে কি আছে? আকবর এবং আসগর আছে। এরা যে বলার কারণে তারা কি হয়ে যায়? মোরতাদ হয়ে যায়, কারণ কাজটা করে নাই, সেই জন্য তার ধারণা করছিল এটা একটা কারণ। কিসের কারণ? শক্তি অর্জনের কারণ। যেটা কারণ নয়, এটা কারণ মনে করা ছোট শিরক। বড় শিরক হবে চাইয়া বসলে এটার মধ্যে পাবো, চাও দাও, তাহলে শিরক হয়ে যাবে। ছোট শিরক হবে যখন কারণ মনে করা হয়, এমন সওয়াব নেওয়া যেটা সওয়াব নেই। তাও না। যখন কেউ যদি মনে করে যে এটা আল্লাহর কাছ থেকে পাওয়ার একটা কারণ, তো ছোট শিরক হবে, এটা কারণ না। আর যদি মনে করা হয় বরকতের মধ্যে ছোট শিরক আছে, বড় শিরক আছে, এদের বলতেছি বড় শিরক কখন হবে? এটাই দিবে, এটার ক্ষমতা আছে, পীরের ক্ষমতা আছে। এটা অনেকে পীরের, যারা পীরের দরবার থাকে বেশিরভাগই বিশ্বাস করে পীরের ক্ষমতা আছে। তো পীরের এখানে এটা দিয়ে মাটি নিয়ে একটা কারণ যদি মনে করে ছোট শিরক হবে, আর এটা যদি মনে করে এটা আমার উপকার করে ফেলবে, তোর বড় শিরক হয়ে যাবে। তিনি সাহাবী যে এরকম বললেন, তাহলে কি ওনারা করেন নাই, কোনোটাই করেন নাই তো, ওনারা হয়তো করেন নাই, আর করলেও তা হয়তো তারা কারণ মনে করিয়ে করছে।
তারা চাইছে রসুলের কাছে এটা করে, কিন্তু এটা তারা করেন নাই তো। জি, এরপর পরে الثانية عشرة قوله ونحن حدثاء عهد بكفر فيه أن غيرهم لا يجهل দালিকা, তারা তিনি ওইটা একটু আগে ধরে বলছি আমি, তারা বলছে আমরা কুহুরি থেকে অল্প কিছুদিন পরে আগে, মানে বেশি দিন কাছাকাছি সময় আমরা ছিলাম। এর অর্থ হচ্ছে তারা ব্যতীত অন্যরা কিন্তু এই কথা চায় না, কারণ তারা জানে যে এটা শিরক, তারা এর আগে বেরিয়ে গেছে। এজন্য যারা উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মহাজেররা যারা হিজরত করছে, তারা কাঠখড় পড়ে হিজরত করছে। তাদের মর্যাদা এবং যারা মিনবাদুল ফাতহ, ফাতহে মক্কার পরে যারা ঈমান আছে একরকম না, তো বুঝে আসছে, পরে একরকম হবে, কিন্তু সাথে সাথে এক মন হওয়ার সুযোগ আল্লাহ কোরআনে আলাদা করে দিছে। কারণ যারা একটা ঈমান রক্ষার জন্য একবার গেছে হাবশাতে, একবার গেছে মদিনাতে, ঈমান রক্ষার জন্য সম্পদ সবটা দিয়ে গেছে, ঈমান রক্ষার জন্য স্ত্রী পরিজন রেখে গেছে, ঈমান রক্ষার জন্য কাপড় খুলে দিয়ে গেছে, শুধু একটা কাপড় দিয়ে শুধু লজ্জাস্থান রেখে মদিনা চলে গেছে, এরা আর যারা ভালো অবস্থা ঈমান আছে একরকম হয় না মক্কা বিজয়ের পর। এই জন্য দুইজনের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এখনো দেখবেন যারা শক্ত ঈমানের উপর টিকে আছে এরা, আর যারা সুযোগ বুঝে আপনাকে সমর্থন দেবে একরকম হবে না। এটা বাস্তব জিনিস। এটা ঈমানের উপর শক্ত করে থাকাটা হচ্ছে এই যে ঈমানিয়াতের উপরে, এটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। এই কঠিন অবস্থায় ঈমান পরীক্ষা হয়, ঈমানদার পরীক্ষা কঠিন অবস্থায়। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন আহাসিবান নাস আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্না আল কাযিবিন। এজন্য খন্দকের যুদ্ধের সময় আল্লাহ তাআলা বলছেন এটা হুনালিকা ইবতুলিয়াল মুমিনুন ওয়া যুলজিলু জিলজালান শাদীদা, যখন ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইয যাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা হুনালিকা ইবতুলিয়াল মুমিনুন। উপর দিক থেকে আসতেছিল কাফেররা, নিচ দিক থেকে, ডানে বামে চতুর্দিক থেকে ধেয়ে আসছে, কেউ যেন মদিনা রাষ্ট্র শেষ করে দিল। এবং মুনাফিকরা কি করতেছিল, আমাদের বড় সমস্যা, আমাদের বাসা একটু অসুবিধা, ইয়া রাসূলুল্লাহ বাসার ভিতরে বসে থাকি। এবং তারা চাইতো আল্লাহ বাদুনা ফিল আরাব, হায়রে মদিনার ভিতরে না থেকে যদি কোনো বেদুইনদের সাথে ওই ইয়াতে থাকতে পারতাম, মরুভূমিতে ঘুরে ঘুরে পাইতাম, তো আমাদের মৃত্যুর ভিতরে পড়তাম না। এত কঠিন অবস্থা। আল্লাহ বলছে হুনালিকা ইবতুলিয়াল মুমিনুন, তখন ঈমানের পরীক্ষা হয়েছে। ওয়া যুলজিলু জিলজালান শাদীদা, কঠিন ভাবে তারা প্রকম্পিত হয়েছে যে এই অবস্থা কিভাবে, কেউ ঘর থেকে বের হয় না। রাসূল বলছে কে দেখতে যাবে, কেউ ঘর থেকে বের হয় না। এক সাহাবী বারবার বলে আমি যাবো ইয়া রাসূলুল্লাহ, তিনি যাই দেখে আসলেন। সাহাবীর নাম কি, সাদ বিন আবি ওয়াক্কাস নাকি বলে গেছি, তিনি শুধু দেখে আসলেন, কেউ ঘর থেকে বেরোতে চায় না। কেন? রাতের বেলা না জানি কোনো চলে আসছে কিনা কাফেররা। কঠিন অবস্থা, পরীক্ষা কেমন, কত বড় পরীক্ষা হইতে পারে। তাহলে যারা এই পরীক্ষা দিচ্ছে আর যারা পরবর্তীতে ইসলামে ঢুকছে, অনেকে ইসলাম বুঝে না। এই জন্য ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সে বক্তব্য একেবারেই বাস্তব। যেটা হচ্ছে যে ইন্নামা ইয়ানকুদু আল ইসলাম মান নাশা ফিল ইসলাম ওয়া লাম ইয়ারিফুল জাহিলিয়া। ইসলামের ইন্নামা ইয়ানকুদু আল ইসলাম উরওয়াতান, ইসলামের রশ্মিগুলো একটা একটা করে ছিঁড়ে ফেলে। যে ব্যক্তি ইসলামে বড় হয়েছে কিন্তু সে জাহিলিয়ত সম্পর্কে জানে নাই। এই জন্য মুসলিমদের কেন, কি কারণে ইসলাম গ্রহণ করে এত বিরোধিতা কেন হয়েছে? যদি এটাই হইতো যে তোমারটা তুমি আমারটা আমি, তাহলে অনেকেই মেনে নিতে হইতো। কিন্তু তারা যে বিরোধিতা করে এটাকে যে আমার ছেলের উপর প্রভাব পড়তেছে, এই ভালো হয়ে যাচ্ছে, ও ভালো হয়ে যাচ্ছে, আরে কি কয়, এরা তো সব থেকে দেখি দিন দিন দখল করে ফেলতেছে। তখনই তারা একসাথে হয়ে যায়, সমস্ত পীর একসাথে হয়ে যাবে। এমনি শশিনের পীর আর অন্য পীরের মধ্যে বিশাল পার্থক্য। দেওবন্দি আর বেরলভীরা কোনোদিন একসাথে হয় না, বুঝলেন? কথা মিলবে না কোনোদিন। দেওবন্দি দিয়ে এক সিলসিলা, আর বালাকুড়ি দিয়ে আরেক সিলসিলা, আর বেরলভীদের আরেক সিলসিলা। কিন্তু আহলে হক, আহলুল হাদিস অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যারা সঠিক আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যেটাকে আমরা হক হাদিস মনে করি বা আহলুল হক মনে করি, ফিরকাতুন নাজিয়া, এদের বিরুদ্ধে সব একসাথে হয়ে যাবে। এই কয়দিনে স্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন, স্পষ্ট কিছুই করে না। ও তো দরকার কাজেও লাগে না কিছু, এখনো কোনো কাজে লাগবে কিনা সন্দেহ। তারপরেও পাগল হয়ে গেছে যে তো শেষ, সব এক, কোনো কথা নেই, এক সুরে কথা বলবো যে এটা বাদ দিতে, এটা বাদ দিয়ে মনে করে এটা দিয়ে করলে একসময় কাজে লেগে যাবে, এটা এই আশায়। পড়েন এরপরে الثالث عشر
التكبير عند التعجب خلافا لمن كرهه. হ্যাঁ, আশ্চর্য হলে কি করতে হবে? তাকবীর দিতে, আল্লাহু আকবার, মানে আশ্চর্যের বিষয়। খিলাফান লিমান, কারো কেউ কেউ অপছন্দ করছে না, ঠিক না। আল্লাহু আকবার বলাটা অপছন্দ, মানে তাহাজ্জুদের সময় আসা বল আল্লাহু আকবার দূষণীয় না। আমরা তাহাজ্জুদের সময় দিই না, আমরা কি সময় দিই? ব্যক্তির আগমনের সময়, অথবা ওয়াজ মাহফিলের পোস্টারিং এর সময়। আল্লাহ তাকবীর, আল্লাহকে বলছে যে আম ভাবে ওই ক্ষেত্রে তো কেউ কারিয়া করার মতো না, তাহাজ্জুদের সময় কেউ কেউ পছন্দ, আল্লাহু আকবার অপছন্দ করতে পারে, তো সেটা করছে, অনেক করছিল কেউ কেউ আর কি। হ্যাঁ, ঘৃণা করাটা খিলাফ না না, কারিহা অর্থ কারিহা আর তাকবীর ইনদা তাহাজ্জুদ। কেউ কোনো আলেম বলছে আর কি যে তাহাজ্জুদের সময় তাকবীর বলা যাবে না, ওইটাকে বলছে খিলাফান, তাহাজ্জুদের সময় তাকবীর দিতে হবে, খিলাফান লিমান কারিহা অর্থ এটা। অপছন্দ করলেও দিতে হবে সেটা। না না, এটা না, অবসর জানা বুঝছে, আচ্ছা, বুঝিনি। বুঝেন না, মানে কেউ কেউ বলছে যে তাহাজ্জুদের সময় তাকবীর বলবে না। আচ্ছা স্যার, তাহাজ্জুদ মানে আশ্চর্য লাগলে কোনো কিছু, কিন্তু আসলেই কোনো কিছু আশ্চর্যজনক হলে তাকবীর বলতে হবে। শুনুন, এটা বোঝা গেল জায়েজ আছে, কোনো সমস্যা নেই। এটা বলছে, এখানে বলে নাই যে আপনি লিমান কারিয়াহু, এটা না, এটা ওর সাথে অন্য অর্থ করেন না, সোজা জিনিসটা দেন। হ্যাঁ, আর রাবে হাতে চাল। হ্যাঁ, الرابع عشر سد الذرائع. সাদুজারা অর্থাৎ, সাদুজারা অর্থ কি? অন্যায়ের পথ রুদ্ধ করা। সাহাবী একটুকু বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাবধান করেছেন না? সাদুজারা কি সাবধান করেছেন? যে এটা তিনটা কথা বলছেন, যে আল্লাহু আকবার, আবার বলছে কি ইন্নাহাস সুনান, আবার বলছেন লা তাত্তাবিউনা সুনানা মান ক্বাবলা, তোমরা আগের লোকদের অনুসরণ করবা। এই তিনটা বলে বন্ধ করে দিয়েছেন, সাবধান, এই ভুল কোনোদিন করবে না। এটা সাহাবায়ে কেরাম থেকে আর কোনোদিন এটা পাওয়া যায়নি, এটা বন্ধ করে দিয়েছেন। জি, الخامسة عشر النهي عن তাসাব্বুহ, بأهل الجاهلية. জাহিলি যুগের লোকদের সাথে একরকম হইতে নিষেধ করা হয়েছে। কারণ জাহিলি যুগ ওরা একটা করছে, গাছের মধ্যে লাগানো, আমরা গাছের মধ্যে লাগাবো। তাই এই জন্য আমরা অনেককে বলি, জাহিলি যুগে যে সমস্ত আপনারা পরে থাকেন কাফেরদের, আহুল জাহিলি, ইহুদি নাসারা তো আহুল জাহিলি, কোনো সন্দেহ নেই। আমাদের অনেক কর্মকাণ্ড ইহুদিদের সাথে মিলে, নাসারার সাথে মিলে করতেছি, পড়া লেখা, আচার আচরণ, চলাফেরা, কাপড় চোপড় বেঁধে। হ্যাঁ, আমরা বেশিরভাগ ইহুদি নাসারার সাথে মিলে কাজ করতেছি, মিলে। এমনকি একজন দেখলাম প্রশংসা করতেছে যে আমাদের পিএম, তিনি ইউরোপে থাকার কারণে তার মধ্যে অনেক পরিবর্তন আসছে, তিনি এটা বুঝে গেছেন। যদি ভালো, যদি ইসলামে থাকে সেটা ভালো, ইউরোপে থাকলে খারাপ হলে এটা খারাপ। ইউরোপে যারা যায় বেশিরভাগ এখন এলজিবিটি কিউতে বিশ্বাসী হয়ে যায়, তাহলে ভালোই নাকি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জন্য জাহিলিয়াতের যারা আছে এদের সাথে কোনোভাবেই তাসাব্বুহ বা সাদৃশ্য নেওয়া যাবে না। এর মধ্যে কি ইসলামিক সঙ্গীত বলবে? আমি তো মনে করি পড়বে, যদি কারণ ইসলামিক সঙ্গীত ইসলামের ছিল না কোনোদিন, যে এটা তো বানাইছে ওরা বসে বসে। ইসলামের কবিতা ছিল, কবিতার সঙ্গীত এক কথা না, সঙ্গীতের সুর দিতে দিতে শেষ পর্যন্ত ইয়াও দিছে। এখন তো ইয়াও জায়েজ করতে চায়, কি জানি সুর, মিউজিক জায়েজ করতে চায়, এটা ভয়াবহ বিপদ এটা। এবং কেউ কেউ মিউজিক ছেড়ে দিচ্ছে, আরেকজন দুঃখে মরে যাচ্ছে, মানে বহু মানুষ দুঃখে মরে যাচ্ছে, মিউজিক ছেড়ে দিচ্ছে। আরে আল্লাহ, এটা মোর গানটা এত জায়েজ নাই, মিউজিক ছাড়ছে, এটা দুঃখ করতেছ, এদিকে কেউ চিন্তা করতেছে আল্লাহ চোখ সারাইছে, ওটা মরে গেছে, এটা খবর নেই, চোখ দুটা বেঁচে গেছে। চোখ দুটা বেঁচে গেছে। নাসির ইসলাম আছে নাকি? যদি এত ভালো হইতো রাসূল সাহাবীরা নাশিদ করতেন না? বুঝতে পারেনি তাবিন, তাবিন কেউ নাশিদ ছিলেন না, কোন যারা কাজ করতেন নাশিদ করতে। এই জন্য ইমাম মালিক বলছেন যে এরা কি ফাসেক, এরা কি বাচ্চা, এভাবে বলতেন। এরা চলে এই জাতীয় যদি তখনকার সময় যাইতে গেল তারা ফাসেক বলতেন, ইমাম মালিক সবাই ফাসেক বলতেন, ইনামে ফালুন জানাল ফসাক, এই গান যারা গায় এটা ফাসেক আমাদের, ইমাম মালিক বলছেন। তাহলে হচ্ছে ছোট ছোট যে ক্লিপগুলো অনলাইনে দেয় তো দাওয়াতি কাজের জন্য, মানে ব্যাকগ্রাউন্ড একদম স্মুথ একটা, মানে নাশিদ টাইপের ইউজ করা, কি জন্য দিবে? এগুলো করার জায়েজ নেই, এগুলো বেহুদা কাজ করতেছে, এগুলো বেহুদা করতেছে। এমনকি এগুলি নিষেধ করতেন। আব্বাস আলী খান ছিলেন একজন বাংলাদেশের ভালো মানুষ ছিলেন, উনি বলতেন যে এগুলি কেন করে, এগুলো জায়েজ নেই। এবং আমার আল্লাহ মসজিদে এগুলো জায়েজ বলেন না, জায়েজ বলছে। দেখা যাচ্ছে তার অনুসারীরা এগুলি সবই এখন সব জায়েজ করে ফেলেছে, এগুলি উনি না বলছে সব জায়েজ করে ফেলেছে। উনি গানও জায়েজ বলতেন না, এখন তো সবে আনাশিদ ইসলামিয়া, ইসলামী গান, হ্যাঁ, ইসলামী ওর গান হয়। এরপরে পড়েন
السادسة عشرة الغضب عند التعليم. হ্যাঁ, শিক্ষা দেওয়ার আগে রাগ করা যাবে কিনা, কাউকে শিক্ষা দেওয়ার আগে রাগ করা যাবে কিনা। যখন দেখবেন যে রাগের জায়গায় রাগ করতে হবে, তাহলে শিক্ষাটা মনে থাকবে না। আপনি সুন্দর করে বলে গেলেন যে কিছু বলবো না, অনেকে এটা মনে করে যে আপনি এত রাগ করে বললেন কেন, রাগ করে বলার দরকার আছে কখনো কখনো। আপনি যে কোনো ছেলে ওটা অন্যায় করছে, হারাম দৃশ্য দেখে তাকাই রয়েছে, আপনি তাকে রাগ করবেন, তারপর শিক্ষা দিবেন। আপনি বলেন যে বাবা এটা কেন দেখো, না দেখলেই তো ভালো, তো জীবনে বাবার কথা এক এই জন্য আপনাকে রাগ করতে হবে। হ্যাঁ প্রিন্সিপাল সাহেব বুঝছেন তো, বুঝছে এটা বলতেছে রেগে গেছিলেন। না রাখে আল্লাহ আকবার বলতেন কেন, ইন্না শুনান তার কেমন শোনা, মানে তিনটা কথা বলছে। হ্যাঁ তারপরে السابعة عشرة القاعدة الكلية لقوله إنها السنن. ইন্নাহা শুনান, এটা কি পূর্ববর্তীদের আদর্শ রীতিনীতি, এইটা হচ্ছে কায়দা কুলিয়া, যে এই উম্মত পূর্ববর্তীদের রীতিনীতি অনুসরণ করবে। জি। السابعة عشر أن هذا علم من أعلام النبوة لكونه وقع كما أخبر. এটা হচ্ছে নবুয়তের একটি আলামত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না এরকম ঘটবে, এখনো ঘটছে, তাই না? এবং এমন ভাবে ঘটছে যে এখন হিসাবের বাইরে হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আর তো নবুয়তের একটি আলামত যে রাসূল যা যা বলছে তোমরা অনুসরণ করবে, বাস্তবে আমরা অনুসরণ করে চলেছি। এমনকি রাসূল কি বলেছেন, লাউ দাখালু জহরা দব্বিন লা দাখালতুমু, তারা যদি কেন ষান্ডার গর্তে ঢুকে তোমরা ঢুকবা। ষান্ডার গর্ত আমার ওস্তাদে কইছিল যে প্যান্ট, ষান্ডার গর্ত দুইটা রাস্তা থাকে, বললো তো পায়জামা তো মানে ষান্ডার দুইটা গর্ত থাকে, এক গর্ত দিয়ে সে ঢুকে মানুষের দেখে আমি আছি। ষান্ডা চিনেন? মরুভূমিতে হয় না, আমাদের দেশে এগুলি দেখতে অনেকটা টিকটিকি, বড় টিকটিকি আর কি মতো, যেটা খাওয়া নিয়ে আসা। হ্যাঁ মতো। তো এটা একদিক দিয়ে ওরা কিন্তু দেখলে পাগলের মতো এগুলি খোঁজে, আরবরা ঠান্ডা খাওয়ার জন্য খায়, মরুভূমি পছন্দ করে খায়, কারণ খাওয়ার তো কিছু না, মাছ নাই তো খাবে, কিন্তু মাছের বদলে মানে পানিতে থাকে মাছ আর ডাঙ্গায় থাকে দব। আরবরা বলে কাইফা তাজমা বাইনা দব আর নুন, তুমি কিভাবে দব আর নুন একসাথে করছো? দব মানে হইলো ঠান্ডা আর নুন মানে হইলো মাছ, একটা থাকে পানিতে একটা থাকে ডাঙ্গাতে, কারণ ওইটা পানি দিলে মরে যাবে, এটা ডাঙ্গা নিলে মরে যাবে, দুটো ভিন্ন জিনিস। তো আরবরা যারা মরুচারী যারা, তাদের কাছে ঠান্ডা প্রিয়, কারণ ওখানে মাছ নেই, কি খাবো, খাইলে তো এটাই পাইতে পারো, কিছু খাওয়ার নাই তো, মানে যেটা অটোমেটিক যে কোনো জায়গায় পাওয়া যায় মরুভূমিতে, এটা হলো এটা, এই ঠান্ডাতেই পাওয়া যায়। এবং তারা এটা খায়, খাওয়ার তো আর বড় ধরনের কোনো ব্যবস্থাপনা নেই, বুঝলেন? কারণ মাছ তো আমাদের এখানে মাছের বাচ্চা যে কোনো কিছু না পাইলে নদী থেকে মাছ ধরে আনে কেউ, হ্যাঁ সহজ জিনিস মাছ ধরে আনতে। ওখানে এরকম কিছু না পাইলে খুঁজে বেড়াচ্ছে ঠান্ডা পাওয়া যায় কিনা, এটা খাবে অন্তত, মানে স্বাভাবিক যেটা খাওয়ার জন্য অ্যাভেলেবল যেটা, এটা হিসাবে খাওয়া তো নিষেধ নেই। না আমি খাইনি, আমার এক দোস্ত নিয়ে আসছিল একদিন, তো রান্না করবে, তো আমার কাছে মরুভূমিতে যাইতে রান্না করবে, খাওয়াবে। আমি কি মনে করি, রাগারাগি করে যাইনি, ইচ্ছে করে যাবো না তো, একটু রাগ দেখাই বিভিন্ন কারণে যাইনি, কারণ ভালো থাকলে নিয়ে যাবে জোর করে, একটু রাগ দেখাইও যায়নি। তো আমার আরেক বন্ধু ছিল ফরাসি, তাইয়ার ছিল, তাইয়ার তো তাইয়ার বংশধর, ওরে নিয়ে গেছে, আমার ক্লাস রুমমেট ছিল। ও আসছে আর আস্তে আস্তে মাছ দিয়ে বললাম যে খাইছে, কি করছে? মরুভূমি তো অন্ধকার ছিল, আমি শুধু হাত নিছি আর মুখের কাছে নিছি, আমার পেটে যায় না এটা, তো না খাইলে তো খুব মন খারাপ করবে, এই জন্য আমি আবার যতবার ছিঁড়েছি ওরে দিছি, আর কিছু খাই না, আমি আমার মুখে যায়, কার পেটের দিকে যায় না এটা আমার, জাস্ট মন রাখতে গেছি, তো মন খারাপ করবে, যে ধরে আনছে এটা দেখছি আমি বাবা, এটা যদি মারতে চায় না মাপ চাইবে তোমার কাছে, এরকম মারিও না, এরকম করে এটা আমার মারিও না, এটা ওইটা এমন, মানে এটা এরকম যে নিরীহ পানি বোঝা যায়, কিন্তু এটা নিয়ম হচ্ছে এক গর্ত দিয়ে ঢুকে আরেক গর্ত দিয়ে বেরিয়ে যায়, এটা বলে যেমন আপনার ফ্রেন্ডের এখান থেকে ঢুকে ওখান দিয়ে বেরিয়ে গেছে। এই জন্য আমার ওস্তাদে কইতেছে এটা রাসূল যে বলছে তারা যদি কোনো ষান্ডার গর্তে ঢুকে তোমরাও ঢুকবে, ষান্ডার গর্তে ঢুকে আর কোনো কারণ দেখতেছি না, ফ্যানটা ছাড়া
কারণ অন্য কোনো জায়গাতে এটা ঢুকার তো কোনো কারণ নেই, কারণ এরকম দুইটা ছিদ্র জিনিসে আমরা ঢুকবো আর কোনো জায়গা দেখতেছি না। আমাদের বাইরে এখন রাগ করবে, আমরা কিছু করে করাকে প্যান্ট পরে এসছে। তো যাক, যেটা বলতে চাচ্ছিলাম যে ইহুদি নাসারাদের এই রসুল যেটা বলছে ঠিক হুবহু এটা ঘটে গেছে। আমাদের অনেকেই ইহুদি নাসারা অনুসরণ করে, এমনকি দেখবেন আমাদের এখন এত অনুসরণ হচ্ছে যে এমনকি যে গতকাল যে অনুষ্ঠান মানুষ করছে এটাও তো ইউরোপিয়ানদের অনুষ্ঠান। এই খ্রিস্টানরা বড় দিন পালন করে দিন ক্রিসমাস, তারপরে কেউ কেউ ইদানি পালন করে শ্রীকৃষ্ণের ঈদের নাম কি এটা অষ্টমী জানোস না? শ্রীকৃষ্ণের একটা জন্মদিবস পালন করে তো জন্মাষ্টমী। জন্মাষ্টমী জন্মাষ্টমী পালন করে, জন্মাষ্টমী মানে অষ্টম তারিখে আর কি এটা পালন করে। এরকম দিবস পালনের সিস্টেমটা পুরোপুরি ইউরোপিয়ানদের। এখনো যারা সন্তানের দিবস পালন করে, এটা আমাদের ছিল না কোনোদিন, কোনদিন ছিল না, এগুলো ইউরোপিয়ানরা আমাদের দেশে ঢুকিয়ে দিছে, নিজেদের ইয়াটা শয়তানিটা আমাদের দিয়েছে। এখন অনেকগুলো দিবস, বাবা দিবস, মা দিবস, শয়তান দিবস, অমুক দিবস, মানে দিবস রেস নেই। যদি একটা 3-4টা দিবস একত্র হয়ে যাবে, কারণ 365-টির বেশি আছে দিবস, দিবস আরো বেশি আছে। শেষ করি না ইনশাল্লাহ। জি, মানে কর্মকাণ্ড আরো বেশি, দিবস তো 365টা, এবং কোথায় দিবে, 1-2-3 হয়ে যাবে কোনোদিন। না না, জায়েজ নাই তো। ঈদ এবং ইয়া ছাড়া দিবসে যে কিছু করবে এটা খাওয়া জায়েজ নাই, এটা বেটা, কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে এটা খেলে শিরিক হবে না, কিন্তু এটা হারাম কাজ। التاسعة عشرة أن كل ما ذم الله به اليهود والنصارى في القرآن فإنه قاله لنا যা কিছু কুল্লামা যাম্মা আল্লাহু বিহিল ইয়াহুদা ওয়ান নাসারা ফিল কোরআন, ইহুদি নাসারাদেরকে আল্লাহ যে সমস্ত কোরআনে নিন্দা করছে যে এরা এটা করবে, এটা করবে, এটা করবে, আল্লাহ এটা আমাদেরকে বলছে। মূলত শুধু নিন্দা উদ্দেশ্য না, দ্বিতীয় উদ্দেশ্য কি, আমরা যেন এটা না করি। এটা অনেকেই, আমি আশ্চর্য হয়ে যাই, সুবহানাল্লাহ, অনেকেই আমরা কি করি, ইহুদি নাসারাদের খুব ইহুদিদের দুর্নাম করে ভরাই এলে, ইহুদিরা এইটা এইটা ওইটা ওইটা। ইহুদিরা যা করে পুরোটা আমাদের মধ্যে আছে। ইহুদিরা সুদ খায়, আপনি খান না? আল্লাহ বলছে ইহুদিরা ঘুষ খায়, আপনি খান না? ইহুদিরা দুনিয়ার অপকর্ম আপনি করেন না? কোরআন অপব্যাখ্যা করে আপনি, কিতাবের অপব্যাখ্যা আপনি করেন না? ইহুদিরা যা যা করে আপনি পুরোপুরি করেন। আপনার আল্লাহ রহমত কোথেকে পাবেন? আপনার কর্মকাণ্ড ইহুদির মতো। হ্যাঁ, ইকবাল বলছিল, যদিও সে উল্টা পাল্টা, কিন্তু একটা কথা ভালো বলছিল, ওদের মে তুম হো নাসারা তামাদ্দুন মে হুনুদ, তুম ওই মুসলমান হো দেশে দেশে দেখ কে শর্মাতিয়া হো। তোমরা মূলত হচ্ছে ইহুদি, হ্যাঁ, তামাদ্দুন মে হুনুদ সভ্যতা হচ্ছে নাসারা। তোমাদের দেখলে, হ্যাঁ, ইহুদিরও সম্মান, তোমাদের তোমাদের মূলত চিত্র হয়েছে নাসারাদের পিছিয়ে হাঁটা। কারণ আমরা এই জন্য ইউরোপের পিছিয়ে দৌড়াই, আর সভ্যতার মধ্যে হিন্দু। আর তোমাদের কর্মকাণ্ড দেখে ইহুদিরাও হাসে, মুসলমানদের এগুলো বলে মুসলিম, এরা মুসলিম, এরা আমাদের কথা শুনে চলে। দেখ ইয়াল্লা সামনে আগে দেখ আগে শুরু। ويشعرون أنه مقرر عندهم أن العبادات مبناها على العمل، فصار فيه التنبيه على مسائل قبر القبر. ها. أما من ربك فواضح، وأما من نبيك فمن اختياره إخباره بأنباء الغيب. غيبه ها. وأما ما دينك فمن قولهم اجعل لنا إلها إلى آخره. কি বলছে, আমরা মুকাররান দা মানে ইবাদাত মাবনা আল আমর। যদি ইবাদত মানে ইবাদত কি করবে, এটা কি লাগবে, অর্ডার লাগবে, নইলে ইবাদত করা যায় না। ইবাদত করতে হলে কোনো একটা প্রমাণ লাগবে। এই যে কালকে যেটা পালন করছেন আপনারা, কোনো প্রমাণ আছে? ঈদে মিলাদুন নবী, এটার কোনো প্রমাণ নাই। বুঝে আসছে কথাটা? তো এখানে তিনটা, কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে না আপনাকে, মান রব্বুকা। তো রবের ব্যাপারটা স্পষ্ট, কারণ রব তো সবাই বুঝে, কিন্তু ইবাদতের ব্যাপারটা স্পষ্ট হয় না। বুঝে না কথা? রব মেনে নিলে হইল। বুঝে আসছে? মান নবিয়ুকা, নবী কেন মানবেন? নবী আমাদেরকে জানিয়েছেন খবর, গায়েবের খবর জানিয়েছেন। ও আমা দিনুকা, আপনার দিন কি? দিন মানে কি? যা মেনে চলে, যা মেনে চলে। তাহলে মেনে চলতে হলে কি লাগবে? খবর আসতে হবে, আল্লাহর অর্ডার আসতে হবে।
ফামিন কাউলিহিম ইজআল লানা ইলাহান ইলা আখিরিহি, এরা যে ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা নিজেরা চাইছে, নবী দেয় নাই, আল্লাহ বলে নাই। এই জন্য এটা তাদের দিন মানার বিরোধী, দিন মানার বিরোধী। তারা আল্লাহকে আল্লাহর ইবাদত না করে এর বাইরে ইবাদত চাচ্ছে। অথচ দিন হচ্ছে মাবনাহাল আমর, তার মূল নির্দেশ হচ্ছে যেটা আল্লাহ নির্দেশ ওইটা করবেন, আর ওটা হচ্ছে আমরা যেটা চাই এটা করবো, এটা হইতে পারে না। দিন হচ্ছে সালাত আদায় করা, কিন্তু আপনারা চাচ্ছেন দিন হচ্ছে মিলাদ পড়া, বুঝলেন না? আপনারা চাওয়াতে হবে না, দিন তো আল্লাহর অর্ডার অনুসরণ করবেন আপনি। এই জন্য কবরে যে মাসাইলের মধ্যে 3 নম্বরটার সাথে এটা সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি হয়ে গেছে। আপনি নিজের মন মতো করে আবাদ করতে পারেন না। দিন হচ্ছে আল্লাহর অর্ডার বেস হচ্ছে দিন হবে, এটা হলো বড় উদ্দেশ্য। বুঝে আসছে? সামনে আগান। حادية عادية. والعشرون حادية والعشرون ঠিক আছে। أن سنة عادية. হাদিয়া হাদা আসা নাকি عادية مؤنث. মুয়ান্নাস, عادي হাদিয়া, ثاني عشر. عادية. হাদিয়াতা না হাদিয়াতু? হাদিয়াতু হবে, কারণ হচ্ছে 21-এর 11-12 হলে বেশ কম, তাই না? 11 আর বাকিগুলো তো মাবনি না। আর হাদিয়াতু রাসূল, হ্যাঁ। أن سنة أهل الكتاب مذمومة كسنة المشركين. হ্যাঁ, মুশরিকদের নীতি যেমন নিন্দনীয়, আহলে কিতাবদের নীতিও তেমনি নীতিও নিন্দনীয়। কেউ যদি বলে যে, অনেকে দেখবেন এখন কেউ ওরা তো আহলে কিতাব, একজনে বলছে না যে অমুকের জামাই তো ইহুদি, আমার বউ তো পুত্র বধূ তো আহলে কিতাব, হ্যাঁ, মানে যেন জায়েজ করে ফেলাইছে। যাক, জায়েজ যদি কোনো মানতো এটা তো আলাদা কথা ছিল, কিন্তু অনেকের কাছেই মুশরিক দেখতে ইহুদি নাসারা ভালোই আচিন্তা বসে আছে, কিন্তু এটা ঠিক না। সবগুলি কি মাজমুম, নিন্দনীয়। আল্লাহ যেটা হালাল করছে ওইটা ছাড়া, আল্লাহ হালাল করছে এক জায়গা বিয়ের মাসালাটা, কিছু শর্ত সারাতে অনুসারে মানতে হবে। শর্ত বাড়িতে বিয়ে জায়েজ নেই, শর্ত আছে। এবং আরেকটা বলছে তো খাবার, তাও শর্ত অনুসারে সবাইকে তো খাবার। এর বাইরে তো কোনো কিছু আহলে কিতাবে নেওয়া যাবে না। এখনকার খ্রিস্টান ইহুদিদের বিয়ে করা যাবে না? শর্ত আছে না, না বলেন না, শর্ত আছে। শর্ত যদি পাওয়া যায়, শর্ত যদি মিলে তখন করা যাবে। শর্ত মিলাতে গেলে পেয়ে যাবে না। এটা আমাদের এই জন্য কখনো পুরোটা না করবেন না, বলে শর্ত অনুসারে হবে। শর্ত না পাওয়া গেলে শেষ। কেন শরীয়ত যেহেতু বলছে যায়, আমি তো নো করতে পারি না, কিন্তু শর্ত তো দিই শরীয়তে, কন্ডিশন অ্যাপ্লাই, এই তো এটা আপনি বলছেন। হ্যাঁ, তারপরে الثانية والعشرون أن المنتقل من الباطل الذي اعتاده قلبه لا يؤمن أن يكون في قلبه بقية من تلك العادة بقولهم ونحن حدثاء عهد بكفر. সুবহানাল্লাহ, একেবারে খাঁটি কথা। আমাদের শেখ সবসময় বলতেন, শেখ আব্দুল্লাহ নাইমান, যে মানুষের অভ্যাস খুব কম চলে যায়, কিছু না কিছু থেকে যায়। এরা যারা বাতিল থেকে ইমানের দিকে আসছে, এদের অন্তরের ভিতরে কিছু বাকিয়া অভ্যাসটা রয়ে গেছে, যে এটা অস্বীকার করা যায় না, কিছু থেকেই যায় কিছু কিছু জিনিস। আমার দেশে যারা ইসলাম গ্রহণ করছে, হিন্দু ছিল, এখনো বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহ সর্বত্র বিরাজমান, হিন্দুদের থেকে নিচ্ছে, রয়ে গেছে এটা, বুঝে যাচ্ছে। তেমনি ভাবে কুলক্ষণ নেয়া হিন্দুদের থেকে নিচ্ছে, তেমনি ভাবে বিয়ে শাদীর অনুষ্ঠান হিন্দুদের থেকে নিচ্ছে। এই জাতীয় অনুষ্ঠানগুলো এরা কেন রয়েছে? কারণ বাতিল থেকে আসছে, অন্তরের ভিতরে এখনো কিছু বাকিয়া রয়ে গেছে। এই জন্য তিনি বলছেন যে আমরা কুফরি থেকে নতুন মুসলিম হয়েছে, আমাদের এখনো সে কিছু কিছু জিনিস রয়ে গেছিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, অলাতিল আরাবু আমান্না, বেদুইনরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো ঈমান আনছি। আল্লাহ তাআলা কি বলেন? বলো আসলাম, বলো আমরা ইসলাম নিয়েছি। ওয়ালাম্মা, মানে প্রকাশ্য ইসলাম, ভিতরে রয়েছে কিছু অনেক কিছু। ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম, এখন অন্তরের ভিতরে পুরোপুরি ঢুকে সারে নেই, অপেক্ষা করো। ঠিকই এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একটা বিশাল গোষ্ঠী, বেদুইনদের মধ্যে একটা গোষ্ঠী কাফের হয়ে গেছে, কারণ অন্তর ঢুকে নাই, অন্তরের ভিতরে ঈমান ঢুকে সারে নেই। এই জন্য ঈমান যাদের অন্তরে বুঝে শুরু ঢুকছে, তারাই শুধু ঈমানের উপর সুদৃঢ় থাকে। যাদের অন্তর শুধুমাত্র একটা ইয়ার মধ্যে, একটা
এই সাইর আসছিল, একটা কি বলে উচ্ছ্বাস আসছিল, উচ্ছ্বাসের ভিতরে ঢুকছে। ওরা আসলে ইমান ঠিক করে রাখতে পারে না। ইমানটা ঢুকায় রাখতে কি আমাদেরকে একটু ইমান নিয়ে মেহনত করতে হবে, মানে ইমান নিয়ে কষ্ট করতে হবে, বুঝতে হবে ইমান কাকে বলে, এবং ইমানের যে আয়কার যে নিদর্শন সেগুলোকে আমাদের ধারণ করতে হবে। তো আমরা আর কথা আজকের মতো শেষ করি। الذي أتاه قلبه বাতিল অন্তরের ভিতরে আছে, এর মধ্যে ইমান আছে। ইমান আনার পরে বাকি তাদের অভ্যস্ত হয়ে গেছে তার অন্তর। বাতিল অবস্থায় কোনো কিছু অন্তরের মধ্যে অভ্যস্ত আছিল, তখন ইমান আনার পরেও তার অন্তরের মধ্যে বাকি অভ্যাসের কিছু অংশ থাকাটা অস্বীকার করা যায় না। লাই মানে এটাকে এর থেকে মানে নিরাপত্তা বোধ করা যায় না, থাকতে পারে। তাহলে বলছেন তিনি। আলহামদুলিল্লাহ আমরা এই অধ্যায়টা শেষ করলাম, তাই না? ইনশাআল্লাহ আমরা আরেকটা অধ্যায়। কেউ যদি তার বউকে বলে যে তুমি আমার কথা শুনলে বড়, মানে হাজবেন্ডের কথা শুনলে বড়